তো দেখেন আজকে আমরা ফটোশপে কি টুলগুলো সব দেখছি না, তো আমরা আবার যখন ইলাস্ট্রেটরে আর কি ফটোশপ শেষ করলাম, ইলাস্ট্রেটরের টুলগুলো শেষ আর কি, এখন ডিজাইনে যাব আমরা। তো একবার টুলগুলো দেখছি, এখন আবার যখন ডিজাইনে যাব তখন কি আপনার ডিজাইনেও টুলগুলো নিয়ে আলোচনা হবে শর্টকাট। এখন দেখেন সবার প্রথমে আমরা ডিজাইন করব, আজকে দেখবো আমরা হলো বিজনেস কার্ড ডিজাইন। ছোট ডিজাইন থেকে ধরবো ফার্স্টে। তো দেখেন আমরা আপনারা যারা আছেন, যারা ডিজাইন কনসেপ্ট আসে নাই বা ডিজাইন করেন নাই, ঠিক আছে, তারা কি করবেন, অন্যের ডিজাইন বেশি বেশি কপি করবেন। তো অন্যের ডিজাইন যখন কপি করবেন তখন আস্তে আস্তে দেখবেন কি তাদের যে শেপগুলো আছে ডিজাইনের, সেই শেপগুলো আপনি কি শিখে ফেলতেছেন, তাই না? কিভাবে কাজ করবেন সেটা কি শিখে ফেলতেছেন। তারা শেপ অনেক সময় দেখবেন শেপ দেখলে মনে হয় অনেক কঠিন, আঁকতে পারবো না এরকম লাগবে, কিন্তু তাদের ডিজাইনগুলো যদি প্র্যাকটিস করেন মিনিমাম 30টা 40টা যদি আপনি কপি করেন, তাহলে কি শেপগুলো কি আপনার আয়ত্তে চলে আসবে। কারণ বেশিরভাগ ডিজাইনেই কিন্তু আপনার কি শেপগুলো কি সেমই হয়, সিমিলার মোটামুটি। তো দেখেন এই যে আমি একটা মার্কেট প্লেস আসছে, বা আপনি এক কাজ করতে পারেন, আপনি গুগলে গিয়েও ডিজাইন লিখে সার্চ করতে পারেন। দেখেন ইমেজে যদি আসেন তাহলে এখানে কি অনেক বিজনেস কার্ড ডিজাইন পাবেন। এখানে এই যে অনেক বিজনেস কার্ড আছে, দেখেন এই যে, তাই না? আপনি চাইলে এখান থেকেও কি বিজনেস কার্ডগুলো কপি করতে পারেন। বিভিন্ন আপনার হইলো মার্কেট প্লেস থেকে কি ডিজাইনগুলো নিয়ে আসবে। তো চেষ্টা করবেন যেই ডিজাইনগুলো সবচেয়ে ইউনিক সুন্দর, তাই না? এই যে ডিজাইনটা সুন্দর লাগতেছে না সিম্পলের মধ্যে, তো এরকম গর্জিয়াস ডিজাইনগুলো আপনি কি করবেন, এই ডিজাইনটা অতটা ভালো লাগতেছে না, তাই না? তাই না? হ্যাঁ, তো মনে করেন এইগুলো জাস্ট এইভাবে বললাম, কিন্তু আমরা মূলত বেশিরভাগ চেষ্টা করব কি graphicriver.net এই ওয়েবসাইটের থেকে কি ডিজাইনগুলো কপি করা। কারণ এটা এমন একটা মার্কেট প্লেস, এখানে আপনার ডিজাইনাররা ডিজাইন দিলে কি অ্যাকসেপ্ট হয় না। এখানে কি তাদের একটা টিম থাকে, তারা পর্যালোচনা করে যে এই ডিজাইনগুলো কি আমি এই মার্কেট প্লেসে ছাড়বো কি ছাড়বো না। তো যাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে তারা কি এখানে একটা সেল পায়, মান্থলি বা ইয়ারলি যে সেলটা হয় তার উপরে একটা কি কমিশন পায়। তো আপনারাও চেষ্টা করবেন কি এট ফার্স্ট, কারণ এখন অনেকে বলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের অবস্থা ভালো না। আসলে ফ্রিল্যান্সিং এর মার্কেটের অবস্থা ভালো, কিন্তু এখন বেশিরভাগ কি বিদেশি ক্লায়েন্টগুলো কি আপনার হলো মান্থলি বেসিসে কাজ করাইতে পছন্দ করে। আগে যেমন হলো কি একটা কাজ আসতো আপনাকে দিয়ে দিত, করাইতো, যেমন ফাইবারের মাধ্যমে। অনেকে বলে ফাইবারে কাজ নাই, ঠিক আছে, আপওয়ার্কে কাজ নাই, কাজ আছে, ওখানেও কাজ আছে। কিন্তু যারা বড় বড় যে ক্লায়েন্টগুলো ছিল তারা চিন্তা করলে সময়ের সাথে সাথে কিন্তু সবাই চালাক হয়ে যায়, তাই না? তো একটা পর্যায়ে আসছে, এখন এরকম একটা পর্যায়ে আসছে যেটা আমি চিন্তা ভাবনা করে বের করলাম আর কি, এটা পুরোটা সঠিক নাকি জানি না। তো ওরা দেখতেছে যে আমি মার্কেট প্লেসে ডিজাইন আমার তো সারা মাসে ডিজাইন লাগে 10-20টা। এখন আমি মার্কেটে যদি একটা একটা করে ডিজাইন করি, আমার একটা বিজনেস কার্ড ডিজাইনে কি আপনার $40 $50 পড়তেছে। তো তাদের কাছেও কিন্তু $40-50 অনেক। এটা কনভার্ট হয়ে বাংলাদেশে আসে আরো বেশি, কারণ আপনি বিদেশে যান তাদের সর্বনিম্ন $1, তাই না? একটা পানির দামও কি $1 বা সেন্ট আসে, তো ওটা বাংলাদেশে 100 টাকার উপরে 120 টাকা আসে। তো তাদের দেশেও কিন্তু $100 মান অনেক অনেক না, অনেক। আপনার বিদেশেও $100, তার মানে তারাও কিন্তু কষ্ট করে, কিন্তু তাদের দেশে কি আপনার হইলো কাজ করার লোক নাই, এই কারণে কি আপনাদের দিয়ে কাজটা করায়। এখন সে দিন শেষে চিন্তা করলো যে আমি 10টা বিজনেস কার্ড ডিজাইন করলে আমার $30 করে হইলো $300 চলে যায়, $300 আসে 30,000 প্লাস 45,000 টাকা। তো সে চিন্তা করলো কি আমরা তাহলে ই করি, মান্থলি বেসিসে কাজ করাই। গ্রাফিক ডিজাইনার একজন হায়ার করবে আপনার সাথে, যেমন কাজ করতে 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 কি সে মান্থলি বেসিসে কাজ করবে, যে আমার মাসে এই কটা কাম করবো, তোমার আমি $200 দিব। আপনি তো খুশি, কারণ $200 আপনি 20,000 প্লাস, আপনি মান্থলি বেসিস মানে কি এটা প্রত্যেক মাসে দিবে সে। তাহলে আপনার কি প্রত্যেক মাসে যে পাইতেছেন, এমনি অর্ডার দিলে কি হলো, একটা অর্ডার পাইতেন, পরবর্তী অর্ডার পাইতে পারেন নাও পারেন, এরকম একটা এই আপনার মধ্যে ধারণা, তাই না? তো ভালো কাজ করলে অবশ্যই পাবেন। তো ওইটা হইলে কি আপনার প্রত্যেক মাসে একটা ইনকাম সোর্স আছে, এটা মানে বেতনভুক্তর মতো পাইতেছেন না। তো এখন বর্তমানে আসলে কাজ কম না, কাজ আছে ঠিকই, কিন্তু এখন মনে করেন হইলো ক্লায়েন্ট চালাক হয়ে গেছে, আমার মতে আর কি। ক্লায়েন্ট চালাক হয়ে গেছে, এখন তারা খুঁজে হইলো পার্মানেন্ট ওয়ার্কার, যাদেরকে দিয়ে কি সে মান্থলি কাজ করবে। বুঝতে পারছেন ব্যাপারটা?
তো আগে হলো ডিজাইনার হইতে হবে, ভালো একজন ডিজাইনার হইতে পারলে তাহলে কি আপনি তাদের সাথে কাজ করতে পারবেন, সমস্যা নাই। যেহেতু আমরা মাত্র টুলগুলো শেষ করলাম, আপনারা যারা ক্লাসের শেষের দিকে আসবেন অবশ্যই সবাইকে এই যে কম বেশি ডিজাইন পারবেন আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ সবাই পারবেন যদি বাসায় চেষ্টা করেন, যদি না করেন তাহলে তো সেটা আমার কিছু করার নাই। আমার যতটুকু চেষ্টা আমি করছি, আপনাদের পিছিয়ে দিয়েছি, আপনাদের শেখানোর জন্য যা যা বলা দরকার সবই বলছি। এখন বাকিটা প্র্যাকটিস হলো কি আপনার বাসায়, আপনার উপর পুরোটাই। তো কারো যদি সমস্যা থাকে একবার না হয় অনেক স্টুডেন্টের, সেই ক্ষেত্রে কি ইয়াসিন ভাইয়ের সাথে কথা বললা রিপিট করতে পারেন কোচিং, যে 3 মাসে হয় না পরবর্তী 3 মাস আবার করতে পারেন। ঠিক আছে, এই একটা সুযোগ সুবিধা আমরা দিতেছি। অনেক স্টুডেন্ট দুর্বল থাকে, কারণ আমিও আগেও পাইছিলাম অনেক স্টুডেন্ট 2বার 3বার কোর্স করছে, তারপরে দেখি সে ভালো একজন ডিজাইনার হয়েছে। তো আর কথা বাড়াবো না, তো সবাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের উপরেই একজন ডিজাইনার নির্ভর করে, তার কাজ নির্ভর করে কত সুন্দর হবে। তো এই যে গ্রাফিক রিভার যেটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আসলে এই যে প্রিন্ট লেখা আছে তাই না, এই যে প্রিন্ট, হ্যাঁ প্রিন্টের এখানে এই যে ভুসুর ডিজাইন, এটা আমরা শিখবো। বিজনেস কার্ড ডিজাইন শিখবো, ইনভাইট বা কার্ড এগুলো শিখতে পারি। তারপরে এখানে ফ্ল্যাট ডিজাইন শিখবো, ফুড মেনু বা মেনু কার্ড এগুলো শিখতে পারি। তারপরে আছে আপনার হলো কি প্যাকেজিং ডিজাইন, এগুলো অনেক কিছু আমরা শিখবো যেগুলো রিলেটেড, হ্যাঁ পিন রিলেটেড। তো দেখেন আজকে আমরা ক্লাসে বিজনেস কার্ড ডিজাইন শিখবো। তো বিজনেস কার্ডে চলে আসি। তো দেখেন এখানে আবার উপরে অনেক কিছু আছে, ফটোশপ পিএইচডি, মানে ফটোশপের ডিজাইন গুলো যেগুলো করছে সেগুলো শো করবে। ভেক্টর ইপিএস এটা হলো কি আপনার এআই ফাইল। ইলাস্ট্রেটর, হ্যাঁ এটাও ইলাস্ট্রেটরের ফাইল, এই দুইটা ইলাস্ট্রেটর ফাইল। জেপিজিএমএস, রাস্টার, ইনডিজাইন। ইনডিজাইনের নাম আপনারা সবাই শুনছেন, এটাও একটা সফটওয়্যার। ফটোশপ, ইলাস্ট্রেটর এরকম একটা কি ইনডিজাইন সফটওয়্যার, এটা দিয়েও ডিজাইন করা হয়। তো আমি আশা করি আপনারা ফটোশপ এবং ইলাস্ট্রেটর ডিজাইন কাজ যদি শিখেন, আপনার ইনডিজাইন না হলেও চলবে। বুঝতে পারছেন? আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে যত প্রকার গ্রাফিক্সের কাজ আছে সবই করতে পারেন, শুধু শুধু ইনডিজাইন না শিখলেও হবে। আপনি এই দুইটা আগে পারদর্শী হন, তারপর ইনডিজাইন আসেন। অনেকে করে ইনডিজাইন ডিজাইন, হ্যাঁ অনেক অ্যাপস আছে। তো এইখান থেকে আমরা এআই ইলাস্ট্রেটর এটা ক্লিক করব। দেখেন এখানে কিন্তু বিজনেস কার্ডগুলো সাধারণত সিম্পল হয় তাই না, এখানে দেখেন বেশিরভাগ ডিজাইনগুলো সিম্পল। প্লাস হলো মকআপ করা, ঠিক আছে আজকে আমরা মকআপ করা জিনিসটা দেখব। এই যে একটা কাজ দেখেন, এটাও কি সিম্পল, এই যে সিম্পল কাজ। তো এখানে এই যে একটা দেখেন কাজ সিম্পল। তো দেখেন এখান থেকে আমরা ডিজাইন করব। এইগুলো দেখেন এই যে এটা হলো কি পোর্ট্রেট, আর এইগুলো কি আপনার হলো ল্যান্ডস্কেপ তাই না, ল্যান্ডস্কেপ। তো এখান থেকে কোন ডিজাইনটা আমরা করতে পারি বলেন তো, এখানে কার কোনটা ভালো লাগে দেখেন। এটা তো একেবারে সিম্পল হয়ে যায়, এই ডিজাইনটাও করলে করতে পারেন। এই যে এটা করেন না, হ্যাঁ এই ডিজাইনটা করবেন এটা, হ্যাঁ নাকি ছবি সহ একটা দেখি, ছবি সহ দেখলে ভালো হয়, একটার মধ্যে সব কাজ থাকবে, আপনারা শিখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ ক্লিপিং মাস্টার, রাইট, এটা শিখতে হবে। আচ্ছা নেক্সট পেজে যাই তো দেখি আর কি কি আছে। অনেক আছে আসলে, খুঁজলে পাওয়া যাবে, একটা থেকে একটা কম না। তো আমরা ওই ডিজাইনটা চেষ্টা করি এই ডিজাইনটা করার জন্য, এই যে এই ডিজাইনটা, কারণ এটার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি কাজ আছে তাই না। দেখেন 124টা সেল করছে এই ক্লায়েন্টে এইটা, ঠিক আছে। তো 124টা যদি $6 দিয়ে ই করেন, অত টাকা হয়তো $6 পায় না, ওই পাইছে মনে করেন $3, $4 পাইছে। $3 $4 পাইলেও কি 124 ইন্টু কি অনেক ভালো একটা ইনকাম সোর্স জেনারেট হয় এখান থেকে। তো উনি দেখেন এখানে পিএইচডি ফাইল আছে, ইপিএস ফাইলও আছে, ইও আছে, ঠিক আছে। মানে এটা আপনি পিএইচডি তো করতে পারেন, আবার কি আপনি ইপিএস তো করতে পারেন, সমস্যা নেই। দেখেন বিভিন্ন কালার দিয়ে দিছে, এইসব ডিজাইন করছে না, এই যে লাল, হলুদ, নীল তাই না, সবুজ, হলুদ, ইয়েলো এগুলা দিছে। তো দেখেন এখানে একটা জিনিস দেখবেন, লক্ষ্য করবেন, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করা আছে, ফটোশপ দিয়ে করা আছে। তো এটার সাইজটা কত 3.5/2, ঠিক আছে। আর এইগুলো হলো ট্যাগ 3.5/2.5, 2.5টা কি আপনার হলো ব্লিড, ঠিক আছে। দেখেন এই যে এখানে দেওয়া আছে 3.5/2, ঠিক আছে। তো এখানে উনি একটু ভুল লেখছে হয়তো, বা এখানে 75 হইতো বা 25 হইতো, উনি একটু ভুল লেখছে। আচ্ছা যাই হোক, তো
তো দেখেন সবচেয়ে ভালো কথা হলো এই যে যদি ডিজাইনগুলো করেন এই জায়গায় ডিজাইন কি কি রিলেটেড করছে, যেমন কোন সফটওয়্যার দিয়ে করছে সেটা আমরা জানতে পারলাম। তারপরে দেখেন এখানে হলো ডাইমেনশন দেওয়া আছে, তাই না? তারপরে ব্লিড এরিয়া আর টিম মার্কস এটাও কিন্তু দেওয়া আছে, তাহলে এগুলো আমাদের দিতে হবে। টেক্সট এডিটেবল এগুলো দেখেন। একটু নিচে আসলে দেখবেন ফন্ট লিঙ্ক, এই যে বিজনেস কার্ডে যে ফন্টগুলো আপনার ব্যবহার করছে, তাই তো এই ফন্টগুলো কি সে লিঙ্ক দিয়ে দিছে, এই যে লিঙ্ক। তাহলে আমরা বুঝতে পারবো কোন ফন্টগুলো সাধারণত বিজনেস কার্ডে ব্যবহার করা হয়। এটা ধারণা আপনারা চলে আসবে না। এখন আপনি আন্দাজ একটা কি ফন্ট ব্যবহার করলেন বিজনেস কার্ডে, ভালো নাও লাগতে পারে, যেহেতু তার ডিজাইনটা ভালো হয়েছে, তাই না? তার ডিজাইনটা ভালো হয়েছে, সুন্দর লাগতেছে, এই কারণেই কিন্তু এখানে নিছে। সেই ক্ষেত্রে কি আপনারও ভালো হবে, ভালো লাগবে। সেই ক্ষেত্রে তার কি আপনার যেই ডিজাইনের ফন্টগুলো ব্যবহার করছে সেইগুলো দিয়ে দিছে। তো দেখেন একটা ডিজাইনের মধ্যে কত কিছু পাইতেছি, কালার পাইলাম, তারপর ডাইমেনশন পাইলাম, তারপর আবার কি এখানে নিচে আসলে দেখবেন সাইজও পেয়ে যাচ্ছে, তারপর আবার কি পাচ্ছি আমরা হলো ফন্টের লিঙ্কগুলো পেয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে প্রায় ডিজাইনে দেওয়া থাকে। তো আপনারা সবাই কি যারা 30-40টা 50টা ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন, প্রত্যেকটা ডিজাইন, যেমন আজকে বিজনেস কার্ড ডিজাইন শেখাবো, এইটা মিনিমাম 30-40টা করবেন। তো সবগুলো ডিজাইন মিনিমাম করার চেষ্টা করবেন এই গ্রাফিক রিভারে। এটার সুবিধা হলো একটাই, এখানে ফন্টগুলো দিয়ে দেয়, সাইজগুলো দিয়ে দেয়, আপনার সুবিধা হবে ডিজাইন করতে। তো দেখেন আমরা ফার্স্ট আমরা কি করবো, আগে ডিজাইনটা নিব, আমরা সিরিয়াল ওয়াইজ যাব, তাই না কাজটা। তো দেখেন আমরা প্রথমে ডাইমেনশনটা যাই, গুগলে এসে লিখে দিলাম বিজনেস কার্ড ডিজাইন সাইজ। তো দেখেন এখানে অনেক সাইজ দেখতে পারবেন, ঠিক আছে। এখানে এই যে টিম লাইন, ব্লিড এরিয়া, এগুলি সবগুলাই দেওয়া আছে প্রথম অবস্থায়, আপনারা যারা মনে থাকবে না অনেকের সেই ক্ষেত্রে। তো দেখেন এখানে এই দেখেন এখানে কি পুরো বিজনেস কার্ডের কিভাবে নিবেন এটা পুরো কিন্তু দেওয়া আছে, আপনারা একটু দেখবেন কষ্ট করে। তো এখানে ব্লিড এরিয়া সাইজ নিচে কত 0.125, মেন এরিয়াতে আছে কি 3.5 বাই কত 2, বুঝতে পারলাম। তো দেখেন আমরা কি করব, আগে একটা আর্টবোর্ড নিব, তাই না? দেখেন এটা ক্লোজ করে দেই, এখানে ফাইল থেকে নিউতে যাই, নিউতে গিয়ে আমরা এখানে কি নিব ইঞ্চিতে, তাই না? এটা ইঞ্চিতে 3.5 বাই কত 2 ইঞ্চি। এখন আসেন আমাদের বিজনেস কার্ডটা কত পার্ট হবে আর কি, ফ্রন্ট সাইড ব্যাক সাইড, হ্যাঁ দোনো সাইডে আছে, তাই না? তাহলে আমরা কি করব, দোনো সাইড নিব না, হ্যাঁ আর্টবোর্ড দোনোটা নিব। তারপরে দেখেন এখানে ব্লিড এরিয়া 0.125 নেওয়া হয়েছে, তাই না? সব জায়গায় 0.125 এখানে দিয়ে দিলাম ব্লিড এরিয়া, কারণ এই যে ব্লিড এরিয়ার বক্স কিন্তু এইটা। তো আমি ব্যাগে গিয়ে আর দেখাইতে পারতেছি না, এখানে দেখেন এই যে দেখেন এখানে ব্লিড এরিয়া সাইজ করে 0.125, তাই না? এটাই আমরা নিলাম। নেওয়ার পর বাকি যেগুলো আছে সিএমওয়াইকে কালার মোড, তাই না? এখানে কি সিএমওয়াইকে কালার মোড আছে না? এই যে একটু নিচে আসি, দেখেন কি কালার মোড ব্যবহার করছে, সিএমওয়াইকে সবই দিয়ে দিছে। তো এখানে কি সিএমওয়াইকে কালার মোড দেওয়া আছে, হাই রেজুলেশন অবশ্যই কি 300 রাখবো আমরা, তাই না? তো এগুলো সব নেওয়া হইলে কি এখানে একটা আমি নামও দিয়ে দেই, তাই না? তো এখানে দিয়ে দিলাম নাম, ক্রিয়েট করে দিলাম, তাহলে কি আমার দুইটা আর্টবোর্ড পেয়ে গেলাম না আমি। এখন আসেন আপনারা সবাই কি করবেন, অ্যাট ফার্স্ট এটাকে সেভে আসবেন, সেভে এসে এটা কি আপনার নির্ধারিত একটা কি সবসময় চেষ্টা করবেন পার্টিশন, তাই না? এটার মধ্যে পার্টিশন গুলো কি এই যে নিউ পার্টিশন। তো এখানে এসে যদি আমি এখানে একটা কি ফোল্ডার তৈরি করব, কি লিখবো এখানে, বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, মানে এই ফোল্ডারে আমরা কি বিজনেস কার্ড ডিজাইন করব। এখন দেখেন আমার এখানে তো নাম এটা দিছি, তো আমি নামটা এটা রাখবো না, আমরা কি রাখবো 0.1, মানে আমার এখন কি ডিজাইন নাম্বার 1 চলতেছে। তাহলে কি আপনি আইডিয়া করতে পারবেন আমি বিজনেস কার্ড এতটা ডিজাইন করছি, বিজনেস কার্ড ফ্ল্যাট ডিজাইন করছি এতগুলো, তাই না? এখন 0.1 দিয়ে কি এটার মধ্যে সেভ করে দিবে, এই দেখেন সেভ করলাম। তো এখানে অবশ্যই এটা আসবে, এখানে কি করবো ইলাস্ট্রেটর সিসি দিয়ে ওকে দিয়ে দিব। তো হয়ে গেল না আমার 0.1, কারণ আমি যদি বিজনেস কার্ড দিয়ে সেভ করি কয়টা এভাবে সেভ করবো, কারণ আমার তো 30-40টা ডিজাইন করা দরকার।
তো সেই ক্ষেত্রে 0.1 2 3 এইভাবে সেভ করবেন। তো আসি এখন দেখেন আমাদের এখানে কি ফ্রন্ট সাইড এবং কি ব্যাক সাইড, এটা হলো আর্টবোর্ড 1, এটা হলো আর্টবোর্ড 2। কিভাবে বুঝবো? এই যে দেখেন এখানে অন লেখা আছে না, এখানে যদি আমি 2 এ যাই তাহলে এটা 2 এ আসলো, আবার এখানে যদি আমি 1 এ যাই এই যে 1, ঠিক আছে, অনে আসলো। তো দুইটা আর্টবোর্ড এখানে। তো দেখেন আপনারা সবসময় জুম দিয়ে কাজ করবেন। দেখেন এই যে যে এরিয়াটা লাল এবং কি কালোর মাঝখানে যেটা খালি দেখা যাচ্ছে এটাকে বলা হয় ব্লিড এরিয়া। তো আমরা ব্লিড এরিয়াটা কি নিয়ে নিব, ব্লিড এরিয়া থেকে কি আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিব, তাই না? হ্যাঁ, নিয়ে নিলাম। এখন দেখেন এটা স্টক আছে, স্টকটা কি আমি অফ করে দিব, জাস্ট কি আমি ফিল কালারটা রাখবো, ব্যাকগ্রাউন্ডে কি হবে জানেন? রেক্টেঙ্গেল শেপ নিয়ে। তো দেখেন এখন গেলাম কি বিজনেস কার্ডের এই যে এটা কি কালোর এরিয়া, আর এই বাইরে কালো এরিয়ার বাইরে এটাকে কি বলা হয় ট্রিম লাইন বা কি ব্লিড এরিয়া, এটা কাটা হবে। এখন দেখেন এই যে ভিতরে একটা সবুজ এরিয়া নিছে না, যেটা হলো সেফ জোন। এই সেফ জোনটা কিন্তু আমাদের নেওয়া দরকার, কারণ কি সেফ জোনটা নিলে কি হবে, আমাদের একটু 19-20 কাটলো কি ভিতরে যে লেখাগুলো সেগুলো কাটবে না। যেমন এই সবুজ এরিয়ার মধ্যে কি রাখবো আমরা, লোগো রাখবো, আমাদের যে মেজর যে জিনিসগুলো আছে যেমন হলো কন্টাক্ট, তারপর নাম। এটা বিজনেস কার্ডে কি হয়, জাস্ট নাম হয়, আপনার কন্টাক্ট হয়, তাই না, আর লোকেশন হয়, এগুলোতে হয়, আর কিউআর কোড থাকে বা আপনার সোশ্যাল মিডিয়ার কি লিঙ্কগুলো থাকে। তো দেখেন এখানে একটা ব্লিড এরিয়া নিব। তো ব্লিড এরিয়াটা আমরা নিব কিভাবে, দেখেন এটাই দেখেন এটা ক্লিক করব, ক্লিক করে আমরা অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে কি করব, আমরা পাতে গিয়ে এই যে অফসেট বার, অফসেট পাতে কাজ হলো কি আপনার যে শেপটা এটা আপনি কি ইচ্ছা করলে বাড়াইতে পারেন অটোমেটিক, আবার কি এখান থেকে কমাইতে পারেন। তো আমি কি করব, -0.25 ইঞ্চি দিব। এই যে দেখেন এটা চলে আসছে না নীল, এটাই হলো কি আমাদের সেফটি। হ্যাঁ, আরেকটা শেপ হয়ে আসছে। এটা আমাদের ওয়ার্ক প্লেস। হ্যাঁ, এটার মধ্যে কাজের প্লেস, এটার মধ্যে যত লেখালেখি আছে সব এটার মধ্যে থাকবে, ঠিক আছে। এটা হলো কপি হইছে, সেফটি এরিয়া, রাইট। হ্যাঁ, দুইটা শেপ দেখেন, এটা না ওকে দিলাম। তো দেখেন এই যে একটা শেপ, এই আগে একটা শেপ, বুঝতে পারছেন, জাস্ট ডাউট ক্লিয়ার জন্য বুঝাই দিলাম। তো এখন দেখেন এটা তো বোঝা যাচ্ছে না, তাই না? এটাকে আমরা কি গাইডের মতো করে রাখবো, গাইডটা এটা ক্লিক করব, ক্লিক করে আমি মেক গাইড লেখাটা রাইট বাটন ক্লিক করলে রেড মেক গাইড কথাটা পেয়ে যাবেন, এটা ক্লিক করবেন, দেখেন চলে আসলো না। হ্যাঁ, এখন দেখেন আমরা এই যে গাইডের এখানে যদি নেই মাউসের পয়েন্টারটা, দেখেন এটা আসতেছে না, কারণ কি এটা আপনার অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দেন, তাহলে আসবে পিসের এটা। আচ্ছা, এখানে আনলক গাইড, দেখেন গাইডের উপর ক্লিক করে আনলক গাইডটা আছে না, এটা এখন লক আছে, এটা কিন্তু নড়ানো যাবে না। দেখেন এটা সবগুলো ক্লিক করে এই যে সরাইতেছি, গাইডটা কি আসছে, আসে না। হ্যাঁ, আমি কি জন্য করতেছি এটা, এই যে এইটা তো আমার সেম ভাবে করতে হবে, তাই না? তো আমি এইটাকে কি কপি করে এখানে বসাবো, এই জন্য আর কি এটা করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা কি গাইডের উপরে মাউসের পয়েন্টারটা নিয়ে এসে রাইট বাটন ক্লিক করে কি করব, আনলক গাইড দিব। এখন দেখেন দুইটাই কিন্তু আনলক হয়েছে, এইভাবে দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করলে অল্টার চাপবে, এই দেখেন অল্টার ধরলে এই যে ডাবল আসবে, এখান থেকে ক্লিক করে শিফট ধরবো, অল্টার শিফট ধরে এই যে পাশেরটা নিয়ে এসে কপি করবো। তো দেখেন দুইটা কি হয়ে গেছে না আমার আর্টবোর্ড রেডি করা। তো দেখেন এই যে গাইডের উপর এসে লক গাইড করে দিব, আর এই যে এই দুইটা সিলেক্ট করে আমরা কি করব, অবজেক্ট থেকে এসে এই যে লক সিলেকশন, মানে কি কন্ট্রোল 2 দিলে কি হয় আপনার লক হবে, কারণ নাড়াচাড়া করলে তো আপনার হলো যখন আঁকবো তখন নাড়াচাড়া করলে জিনিসটা সমস্যা হবে। তো এতটুকু আমরা যখন করলাম তখন কন্ট্রোল-S দিব একসাথে, তাহলে কি এতটুকু অবস্থায় সেভ হইলো, অনেক সময় কারেন্ট চলে যায়। তো চলেন আমরা আর্টবোর্ডটা কি রেডি করে ফেললাম, এখন আমরা কি সোর্সে যাব, আমাদের ডিজাইনটা নিয়ে আসবো। তো ডিজাইনটা কিভাবে নিয়ে আসি সেটা দেখবো। এখন দেখেন আপনারা যেহেতু ডিজাইন এখনো পারেন না বা ডিজাইনের কনসেপ্টটা নাই ওরকম ভাবে, তো আমরা কি অন্যের ডিজাইনগুলো কপি করব। তো এখান থেকে দেখেন আমি এই রেড কালার ডিজাইনটা কি নিব, নিয়ে এই জায়গায় কাজ করব। তো দেখেন এখানে আমি সেভ ইমেজ দিব, সেভ ইমেজ দিয়ে এখানে দেখেন মিউজিক আসছে, আমরা ডাউনলোডে এটা কি সেভ করে রাখবো। এখান থেকে আমরা কি এটা ওপেন করে দেখবো একটু। তো দেখেন আমরা এখান থেকে কি কি পিক করতে পারতেছি, আমরা কালারগুলো পিক করতে পারতেছি, তাই না? আর ফন্টগুলো কি আমরা ইনস্টল করব, আর এই আইকনগুলো আস্তে আস্তে দেখবো কিভাবে আমরা ডাউনলোড করব এবং ইনস্টল করব। এখানে একটা ইমেজও আছে দেওয়া, এটাও আমরা দেখবো কিভাবে আপনারা এই ইমেজগুলো দিতে পারেন। তো দেখেন এখানে
খুব সহজ একটা পদ্ধতি দেখাই দিব, নেক্সট ক্লাসে আর একটা পদ্ধতি দেখাই দিব, প্রত্যেক ক্লাসে একটা করে পদ্ধতি দেখাই দিব। তো আলহামদুলিল্লাহ আপনারা পারবেন ইনশাল্লাহ যদি প্র্যাকটিস করেন। তো দেখেন এটা তো বাঁকা, তো বাঁকা গেলে কি হবে, শেপের মানগুলো আপনারা পাবেন না। শেপের যে এক্সাক্ট যে সাইজটা আছে সেটা কি পাবেন? পাবেন না। কারণ কি এখানে হলো বাঁকা আছে, তাই না? এখন আমি এই যে শেপটা এটা যদি বসাই এখানে আনি, তাহলে কি আমি করতে পারবো? পারবো না। তো এই যে ছবিটা এটাকে সোজা করতে পারি কিভাবে বলেন তো? হ্যাঁ রাইট, ফটোশপে কি আমরা এটা সোজা করতে পারি। তাহলে আমরা ফটোশপে চলে যাব। তো এটা আমরা ডিলিট করে দিলাম, এটা ফটোশপে নিয়ে আসবো। তো আমাদের ফটোশপটা ওপেন হইলো। এখানে কি করব, আমরা ওই ছবিটা নিয়ে আসবো। কিভাবে? ওপেনে যাব, ওপেনে গিয়ে আমরা ডাউনলোডে যাব, ডাউনলোডে গিয়ে এই ছবিটা নিয়ে আসবো। ঠিক আছে। আসলে প্রথমে আমরা এটা কি ফ্রন্ট সাইড কোনটা আর ব্যাক সাইড কোনটা বলেন তো? উপরেরটা হলো ফ্রন্ট সাইড, না উপরেরটা ব্যাক সাইড, নিচেরটা ফ্রন্ট সাইড। রাইট। তো দেখেন এটা হলো নিচেরটা কি আপনার ফ্রন্ট সাইড। কিভাবে বুঝলাম? ওনার নাম আছে এবং কি কন্টাক্ট আছে। আর ব্যাক সাইডে সাধারণত কি থাকে? বিজনেস কার্ডের লোগো থাকে, আর হইলো আপনার হইলো কি কোম্পানির যে ওয়েব সুটটা থাকে। তো দেখেন এটা আমরা সোজা করব কোন টুলের মাধ্যমে আপনাদের কি মনে আছে? হ্যাঁ, ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা কি করব? তাহলে দেখেন উইথ করব কি 3.5 IM সাইজ নিয়ে নিলাম। ও সরি, এটা তো হাইট, এটা হলো কাটতে দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কেটে এখানে পেস্ট করে দেই। আর এখানে 2 IN। ঠিক আছে, রেজুলেশন অবশ্যই কি 300 রাখবো। তো এটা মাপটা নিয়ে নিলাম, কারণ আমাদের বিজনেস কার্ডের সাইজটা কি এরকমই হবে। তো দেখেন এখানে আমি কি করব, এইভাবে এখানে একটা ক্লিক করব, এই টুলের কাজ। আর এখানে কি করব, এইভাবে এখানে একটা ক্লিক করব। তো এখানে আবার এটা ক্লিক করব, এটা ক্লিক করব। দেখেন এটা অনেক আগে আমরা ফটোশপে ক্লাসে দেখছিলাম, এইভাবে আঁকলাম। আঁকার পর হইল না, কারণ কি এখানে একটু 19-20 আছে, তাই না? তো আমরা এখানে ক্লিক করে কি এই দুইটা অ্যাডজাস্ট করতে পারি। হ্যাঁ, এই যে একটু ভিতরে নিয়ে আসলাম, তারপরে আবার একটু কি আমি স্পেস বার ক্লিক করে আছে, এই দুইটা কি একটু ছোট করতে হবে, তাই না? এইটা। তারপর দেখেন এখানে আপনার নিচে আসতে হবে, নিচে এখানে কি ঠিক আছে, এখানে ঠিক নাই, তাই না? আমি স্পেস বার ক্লিক করে এখান থেকে এটা ঠিক করে দিচ্ছি। এই যে এখন দেখেন চার কোণা কি আমার সমান তালে কাটা শেষ। আমি কি করব, রাইট বাটন ক্লিক করব। তো দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই না? চেঞ্জ হওয়ার একটা কারণ আছে। তো চেঞ্জটা হয়েছে কি জন্য, আচ্ছা আমি আপাতত এটা ক্লিয়ার করে দেখাই। এটা তাহলে এখান থেকে ক্লিক করি, দেখি তাহলে মানে চেঞ্জ হবে না। মানে এটা অনেক সময় ঘুরে যায়। হ্যাঁ, এই যে এটা ঠিক আছে। এখন ঠিক আছে, just হ্যাঁ ওইটাই, মানে এটা যে এখান থেকে ধরবেন, তো আমি এখান থেকে ধরছিলাম মনে হয় না। আবার যদি আপনার মনে হয় যে না এরকম সমস্যা হয়, আমাদের আরেকটা টুল আছে। কোন টুল? যে সোজা করে। আচ্ছা এটা দিয়ে দেখেন, কারণ বেশি টুলের কথা বললে আবার কি মনে থাকবে না আপনাদের। এটা দিয়ে তো খালি ইয়ে হবে, লং পাবই হবে। লেডিস থেকে কোনো তো সমস্যা নাই, কি আমরা করে নিব, সমস্যা নেই। তো দেখেন আমি এই ছবিটা থেকে এই যে ডিজাইনটা এটা কেটে নিয়ে আসলাম, তাই না? এই যে আসলো। তো দেখেন এই যে রাউন্ড শেপ, এটা ফেক না, কারণ রাউন্ড শেপ এটা হইতেই পারে, রাউন্ড শেপ এটা থাকতে পারে। তো আমরা কি করবো, এটা সেভ করবো, কন্ট্রোল শিফট এস দিয়ে কি করবো, এখানে FRONT ফন্ট SIDE সাইট লিখে কি জেপিজিতে সেভ করে নিব। সেভ করলাম। তাহলে আমরা ফ্রন্ট সাইড পেয়ে গেলাম। ব্যাক সাইডটাও কাটবো, কারণ আবার বারবার আসবো, একসাথে কেটে নেই। তো এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করব। আচ্ছা, এই যে এখানে ক্লিক করছি, এটাও কি এখানে একটু চাপাই দিলাম। তো এখানে 19-20 আছে নাকি দেখি। হ্যাঁ, এই যে এখানে এতটুকু, হ্যাঁ দিলাম। এটা একটু বাইরের দিকে নিব, তাই না? এই যে কভার বিজনেস কার্ডটা কি আমি কভার করে এইভাবে নিয়ে আসলাম, এই দেখেন পাই গেছেন। এটা আবার কি করব, ব্যাক সাইড, তাই না? বিএসসি তো দেখেন এখানে আমি কি দুইটা শিফট করবো, আমার কি ফটোশপের কাজ শেষ হয়ে গেল। তো এখন আমরা এখানে যাব, গিয়ে আমরা কি করব, ফন্ট সাইডটা নিয়ে আসবো। ফার্স্টে ফন্ট সাইডটা নিয়ে এসে টেনে এনে এখানে করব। দেখেন ফন্ট সাইডটা পেয়ে গেলাম। এখন দেখেন এই ফন্ট সাইডটা আমরা এখানে কি ডিজাইন করবো, এটা আছে পাশাপাশি রেখেও ডিজাইন করা যায়, আবার এটার উপরে রেখেও ডিজাইন করা যায়। তো আমরা আজকে শিখবো এটার উপরে রেখে এটার উপরে হাত ঘুরা কিভাবে, ডিজাইনের উপরে হাত ঘুরে ঘুরে কিভাবে ডিজাইনটা করতে পারেন সেটাই দেখবো। আগামী ক্লাসে আবার দেখবো কিভাবে পাশে রেখে ডিজাইন করতে পারেন। তো দেখেন এটা রাখার জন্য এখানে কি করব, আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে কি করবো, আমরা এই 8 বটন দিয়ে বসাবো। হ্যাঁ, এই যে তো দেখেন এখানে বসতেছে না, এই যে এইভাবে বসাবো। সাইড থেকে একটু আছে, তাই না? সাইডটা চাপিয়ে দিব, কারণ এটা হলে আপনার মকআপ করা থাকে, তো এইভাবেই আপনার কি ডিজাইনটা বসাইতে হবে। তো একটা জিনিস খেয়াল করছেন, আমাদের কিন্তু সেফটি মার্জিনের মধ্যে কিন্তু হয়ে গেছে, তাই না? সেফটি মার্জিনের মধ্যে কি আপনার হলো নাম্বার সব কন্ট্যাক্টগুলো আছে। তো আমি এখানে এটা থাকবে, তো এটাকে ইনভেন্ট করে মানে লিংক ছেড়ে এখানে কি করবো, এটা লক করবো। লক করার শর্টকাট কি হলো, কি Ctrl+2, লক হয়ে গেল। দেখেন এখন আর নড়বে না। তো দেখেন এখানে কি আমরা এই জিনিসগুলো আঁকবো। তো অতি ফার্স্টে আমি এই শেপটা আঁকবো। তো এই শেপটা আঁকার ক্ষেত্রে কি এইখানে রেক্টেঙ্গেল শেপ নিয়ে দেবো, তাই না? এই ধরনের, হ্যাঁ অবশ্যই পেন টুল দিয়ে আঁকতে পারবেন। তো দেখেন এখানে আমি হলো এই শেপ দিয়ে আঁকতেছি। তো দেখেন নিচের শেপটা কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? তো সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, এটা অফ রাখতে পারেন, এই উপরটা অফ রাখতে পারেন। তো দেখেন এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে বসাইলাম, তারপর কি করলাম, এখানে দিলাম। তারপর দেখেন এটা একটু বেশি আছে, তাই না? বাড়তে আমরা একটু কমায় রাখি, এই যে এই রাখলাম। তো হয়ে গেল। হইলে এখানে কি করবো, আমরা আই ড্রপ টুল দিয়ে যদি এখানে ক্লিক করি, দেখেন আমার কালারটা পিক আপ হয়ে গেল। আই ড্রপার টুল কোনটা বুঝতে পারছেন? এই যে আই ড্রপার টুল, শর্টকাট কি হলো, কি আই। এখন দেখেন আমি যদি এটা নিয়ে নেই, তাহলে এখানে যে লেখাটা, এটা তো আমি লিখতে পারতেছি না, তাই না? সেক্ষেত্রে এটা ক্লিক করে আমি এটা অফে রাখবো। এখন আসেন এখানে যে লেখাগুলো লিখবো, এই লেখাগুলো কোন ফন্টে লিখছে দেখেন, চলুন দেখে আসি। এগুলো ফন্টগুলো ডাউনলোড করে কি আমি ইনস্টল করে নেই। তো এই দুইটা ফন্ট, তাই না? এটা হলো রোবটো, আর এটা হলো কি মুনসুরাত। আচ্ছা আসে, তারপর দেখাই দেয়, আপনারা আবার যারা পারেন না তারা করবেন। তো এটা রাইট বাটন ক্লিক করে ওপেন, আরেকটা কি ট্যাবে ওপেন করে নিলাম, দুইটাই। হ্যাঁ দেখেন এটা মুনসিরাত, এটা খুব পপুলার ফন্ট, অনেক ডিজাইনে ব্যবহার করা হয় এই মুনসিরাত। দেখেন এখানে আপনার সবার উপরে চলে আসেন, এই যে ডাউনলোড ওটিএফ ক্লিক করবেন, তাহলে কি এটা ডাউনলোড হয়ে যাবে। আবার এটা আসেন, এই যে ওটিএফ, এটা কি রোবটো। এই দুইটা ফন্ট দেখবেন প্রায় ডিজাইনে ব্যবহার করা হয়েছে, তার মানে কি এই ফন্টগুলো খুব পপুলার। তো দুইটা ডাউনলোড হয়ে গেল। দুইটা আমরা কি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ইজ আর্চিভ টু সেপারেট ফোল্ডার, মানে আলাদা আলাদা ফোল্ডারে আমি কি এক্সট্রাক্ট করে নিলাম। এই যে দুইটাই হয়েছে। তো এইভাবে ক্লিক করে দেখেন অনেকগুলো স্টাইল আছে, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনস্টল দিব। দেখেন আগে থাকতে কিন্তু আমার ইনস্টল আছে, এই কারণে এই অনেক না দেখা যাচ্ছে। যদি আবার চান ইনস্টল করতে, টিক মার্ক দিয়ে ইয়েস দিবেন, তাহলে কি আবার পুনরায় কি ইনস্টল হবে। আর যদি ক্যান্সেল করে দেন তাহলে সমস্যা নেই, কারণ আপনার তো ইনস্টল করা আছে। দেখেন মুনসুরাত, তাই না? অনেক ফন্টের স্টাইল। তো এখানে এখানে সবগুলো সিলেক্ট করে ইনস্টল দেই, দেখি আছে এটা, দেখেন নো দেই, সমস্যা নেই, আমার যেহেতু ইনস্টল করা নাই, কেটে দেই। এই যে ডু দিস অল, এটা দিয়ে নো দিয়ে দেবেন, তাহলেই হবে। এই যে 36টা ইনস্টল করা আছে, ঠিক আছে? তো এটা কেটে দিলাম, এই দুইটা কি আমার আছে। তো আমরা পাইলাম কি রোবটো এবং কি মুনসুরাত, এই ফন্ট দুটা ইউজ করছে। তো দেখেন এখানে আমি লিখবো, এর জন্য কি টাইপ টুল নিয়ে আসলাম, এখানে ক্লিক করলাম। কি লিখবো? উইলিয়াম স্মিথ। তো এটা ক্যাপস লক দিব,
WILIAM উইলিয়াম SMITH স্মিথ। তো দেখেন এটার মতো কিন্তু এত সুন্দর হয় নাই, যখন সুন্দর হবে কখন, এখানে যখন ফন্টগুলো নিয়ে যাবো মুনসুরাত। হ্যাঁ মুনসুরাত, এখানে কি বোল্ড হবে অবশ্যই, কারণ এটা কি বোল্ড, তাই না? তো মুনসুরাত বোল্ড দিলাম, এক্সট্রা বোল্ড দেই, সরি ব্ল্যাক ইটালিক হয়ে গেছে, ব্ল্যাক বোল্ড, এটা বোল্ড ইটালিক। এই যে ব্ল্যাক, ব্ল্যাক হলো সর্বোচ্চ কি মোটা, তো এটা দিলাম, এটা না, এটা দেই, এটা না, এটার সাথে এটা কি মিলতেছে? হ্যাঁ হ্যাঁ মিলতেছে, অনেকটা মিলতেছে। এই দেখেন আরটা আছে কি রোবটো। আচ্ছা রোবটো ফন্টটা দেখে মিলে নাকি, কারণ আমাদের ডিজাইনে ফন্ট ব্যবহার করছে কি দুইটাই। তো রোবটো বোল্ট, এই যে রোবটো বোল্ট, না এটা না, আগেরটাই, তাই না? এটার সাথে এটা মিলে না, আগেরটাই মিলে, এই যে এটা মিলতেছে। তো এটা নিলাম, এটা নিয়ে কি এখান থেকে কালার করে দেবো কি হোয়াইট কালার, দেখি হোয়াইট কালার হয়েছে, হ্যাঁ হয়েছে। এখন দেখেন এটার উপরে যদি বসাই, এই সাইজটা কত সেটাও কিন্তু আমাদের নির্ধারণ হয়ে যাইতেছে, দেখেন এই যে। তো বসানোর পর দেখেন এটা একটু কাজ করছে, কি কাজ না, এটা একটু মোটা, তো এখানে কি করবো আমরা একটু ব্ল্যাক করে দেই, এই যে হ্যাঁ এবার ঠিক আছে। তো এখানে কত আছে 12, সাধারণত বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে সর্বোচ্চ 12 রাখে, তারপরে ফন্ট বেঁধে আর একটু বেশি হতে পারে, কিছু কিছু ফন্ট আছে 12 দিলেও কি তুলনামূলক বড় হয় না। তো নর্মালি আপনার হলো সর্বোচ্চ 12 রাখবেন, আর হলো কি আপনার হলো কি সর্বনিম্ন হলো 6। এটা আমি কি করব, সিলেক্ট করে মিডিয়াম করে দেব। আর এটার কালারটা কি করব, এই যে আইডপার টুল, এটা দিয়ে কি করব আমরা এই কালার করে দিব। তো এখানে হয়ে গেল, তাই না? তাহলে দেখেন এটা আমরা কি এটা পেয়ে গেলাম। আর একটু বড় হইতে পারে এটা, দেখি 13 দিলে কি ঠিক হবে? আচ্ছা দেখেন এটা একটু সিলেক্ট করি, সিলেক্ট করে কি কাছে নিয়ে আসবো আমাদের এটা, বারোই রাখি। আর এটা হলো মুনসুরাত, সরি এই জিনিসটাকে ব্ল্যাক থেকে বোল্ড করে, বোল্ডই থাকবে কারণ ব্ল্যাকে বেশি, হ্যাঁ এটাই ঠিক আছে। তো এখানে আর একটু এখানে এই সাইডে নিয়ে আসি, হ্যাঁ মোটামুটি ওটার সাথে সিমিলার হয়ে গেছে। চাইলে আর একটু কাছে নিয়ে আসতে পারবো আমরা, এখান থেকে কি এটা পুরোটা ক্লিক করে একটু এখানে -10 আছে, আর একটু কাছে দিই, এই যে এই দিলাম, -16তে রাখলাম, মোটামুটি মিলে গেছে। তো দেখেন উইলিয়াম স্মিথটা হয়ে গেল, তাই না লেখা। তারপরে আছে কি গ্রাফিক ডিজাইনার। তো দেখেন গ্রাফিকের জি হলো বড় হাতে, তারপরে RAPHIC গ্রাফিক ডিজাইনার। তো এটা পুরোটাই কি আপনার হলো সাদা কালার, কন্ট্রোল A দিয়ে পুরোটা সিলেক্ট করে আমি এখানে সাদা কালার করে দিলাম। এবং কি এখানে আরেকটা কাজ করতে হবে আমাদের, এখান থেকে এটা কি রেগুলার বা লাইট করে দিতে হবে। তো রেগুলার করব ফার্স্টে, আর এটা আরো কম আছে, কত 8 দিয়ে দেখি, 8 দেখেন আগেরটার সাথে এটা কি খাপ হয়ে গেছে। কিন্তু দেখেন এখানে একটু সমস্যা হয়েছে, সেটা হলো একটু বাইরের দিকে চলে গেছে, তাই না? এটা একটু কাছাকাছি আসবে। তো এখানে কি -16 আছে, কাছাকাছি আনতে গেলে কত করতে হবে দেখি, -67, তাই না? হ্যাঁ 67, এই 66 দিলাম। আপনারা চাইলে এটা তো মিলে গেছে, এটা চাইলে একটু কাছে আনতে পারেন, 66 দিয়ে এটা একটু কাছে দিয়ে দিলাম, এই যে এটা দিলাম হ্যাঁ কত 76, এতটুকু। তো এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো দেখেন এটার মধ্যে কিন্তু কতটুকু কাজ করলাম আমরা, তাই না? তো এই দুইটা অ্যালাইন করব কিভাবে, দেখেন এই দুইটাকে এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে কি করব আমরা বলেন তো, অ্যালাইন করে এই যে অ্যালাইনটার না, এটা কোথাতে কোন অ্যালাইনটা করব, এই রাইট, কারণ এই যে এই সাইড দুইটা সমান করব। তো এটা রাইট সাইড করে দিলাম, সমান হয়ে গেল, ঠিক আছে। তো এখন দেখেন এই যে এইটার কালার আমি দেই নাই, এটা কালারটা কি আমি কি করব, আইডপার টুল দিয়ে কালারটা দিয়ে দিব। ডিজাইনটা কি আমরা নেই, হ্যাঁ নিশ্চিত।
বাইরে গেছে নাকি এই ডিজাইনটা? আচ্ছা লক করা এটা দেখবেন, এটা একটু জুম করে নেবেন, একটু বাইরে চলে আসছে মনে হয়। তাহলে বাইরে চলে আসলে এটাকে কি করবো আমরা, আনলক করে এটাকে ক্লিক করে ভিতর দিকে ঢুকাই দিই। এই যে এখানে আসছে না, এটা কি করবো, এই যে ঠিক আছে না, এই একটু চার সাইডে দেখবেন যে বাইরে আছে নাকি, কারণ জুম না করলে এটা বোঝা যায় না। এই যে এখান থেকে একটু বাইরে আছে তাই না, এই যে এটা ও এটা আবার একটু নিচের দিকে আসবে। এই যে এটা জুম না দিলে এই জিনিসগুলো জুম দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন, কারণ জুম দিলে ব্যাপারটা বোঝা যায়। তো এটা সমস্যা না, যত পারেন জুম দিয়ে এখানে এইগুলো অ্যাডজাস্ট করার সময় একটু জুম ব্যবহার করবেন, তাহলে বোঝা যাবে যে আমার ই পঞ্জ আছে নাকি। এখন ঠিক আছে, তো দেখেন এখানে আছে, এখানে কি করবো আমি আবার কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। তো দেখেন এখানে এটা কি কালার হয়ে গেল, এটা অফ করে দেই। দেওয়ার পর দেখেন এটা 19-20 হয়েছে, কারণ কি ওই যে আমরা এইমাত্র ঠিক করলাম না, একটু 19-20 ছিল এই কারণে। হ্যাঁ এবার ঠিক আছে। তো এটা যদি এইভাবে ঠিক করি তাহলে এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করব, সরি এটা এই দুইটাই কি আমি সিলেক্ট করব। এখন দেখেন আমি এটা অনুযায়ী যদি এটা সমান করতে চাই সেক্ষেত্রে কি করব, এটা আবার সিলেক্ট করব, তাহলে এটা লক থাকবে, এটা নড়বে না, জাস্ট এটা নড়ে কি এটা সমান হবে। এখন আমরা কি করব, এখানে অ্যালাইন থেকে এসে এই অ্যালাইনটা দেব, এটা কিন্তু নড়ে নাই, নিচেরটাই কিন্তু আমার এটা অনুযায়ী কি অ্যালাইন হলো, কারণ আমি উপরেরটা যেটা ঠিক পাচ্ছি। তো এখন দেখেন দুইটা একসাথে সিলেক্ট করে আবার ওটাতে আবার একটা টিক দিতে হবে নাকি, ক্লিক করতে হবে? হ্যাঁ হ্যাঁ। তো দেখেন আমরা এখন এটাকে কালার দেব, এটাকে সিলেক্ট করে আই ডপার টুল দিয়ে কি করবো, এই যে কালারটা দিয়ে দেব। তো দেখেন আমাদের কি এই কাজটা শেষ, তাই না, এই কাজটা শেষ না, শেষ। দেখেন আর আমি ডিজাইনটা করতেছি কি একদম ব্লিড এরিয়া থেকে, অবশ্যই ব্লিড এরিয়া থেকে সবকিছু ডিজাইনগুলো করবেন। এখন এটা আঁকলাম, আঁকার পর এখন দেখেন এখানে এইগুলো আছে, এইগুলো আমরা আঁকবো। তো দেখেন আগে ফন্ট, যেহেতু আমরা ফন্ট নিয়ে কাজ করতেছি, এই ফন্টগুলো লিখি। তো এখানে প্লাস 0 1 2 3, দেখেন 1 2, তারপরে 3 4 5 6 7 8 9 8 9 0 2 এরকম আছে তাই না। তো এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই যে মাইনাস অপশনটা অটো দিব। তো অটো দিয়ে এখানে কত আছে 8 পিটি, তা 8 থাকুক। তো দেখেন এটার সাথে এই লেখাটা মিলতেছে, নিচেরটা মিলতেছে না। তো এটা কি করছে, রবটো দিয়ে লিখছে, রবটো। তো রবটো দেখেন, রবটো রেগুলারটা কই, রবটো এই যে রেগুলার, এখন মিলতেছে না, এটার সাথে মিলছে, এখন পুরাটাই কি মিলছে দেখেন। তো রবটো রেগুলার দিয়ে দিলাম, দিয়ে এখানে কি করব আমরা, এখানে সাইজটা কমিয়ে দিব, 7 রাখলাম। তো দেখেন এখানে 7 দিলে মোটামুটি মিলে যাচ্ছে কিন্তু, এই যে হ্যাঁ। তো মোটামুটি পেয়ে গেলাম না। তো এটাকে আমরা কপি করে কি অল্টার চেপে আবার কি এখানে এটা নিয়ে আসবো, অল্টার চেপে নিচেরটা একটু আলাদা দিছে, 3 দিছে, হ্যাঁ 3 দিছে। তো এটা আপনি দিয়ে দিবেন, এটা আসলে বাই ডিফল্ট লেখা। তো আর সবসময় এরকম বাই ডিফল্ট ইউজ করবেন, কারণ আপনার কখনো প্র্যাকটিসের ক্ষেত্রে হুবহু করবেন, আর যখন আপনি কোনো কাউকে দিবেন তারও ফোন নাম্বার দিবেন। আর আপনি যদি পোর্টফোলিওর জন্য যদি আপনি এই ডিজাইনগুলো দেন, সেই ক্ষেত্রে কি আপনার ফোন নাম্বারগুলো 00 রাখার চেষ্টা করবেন, কারণ অনেক সময় নাম্বার দিয়ে রাখলে কি অনেক ওয়েবসাইটের সমস্যা করে। এই গেল এটা। তারপরে আমরা কি নিচে এটা করব তাই না, অল্টার চেপে কি করবো, একটা নিয়ে আসি, তারপরে এটা লিখে দেই info@mail.com। আর একটা জিনিস দেখবেন, এখানে যে লেখাগুলো একটু পুরোপুরি কালো না, কিন্তু একটু রাখবেন। এগুলো দেখেন, এগুলো সিলেক্ট করে পুরোপুরি কালো হবে না, এই যে 2 নাম্বার যেটা, এটা রাখার চেষ্টা করেন। পুরোপুরি কালো রাখলে সুন্দর লাগে না। এই দেখেন এটা হচ্ছে, এটা সুন্দর লাগতেছে না। তো এটা কি করবেন, সবসময় কালো কি এই যে 2 নাম্বার কালোর পরে যেটা আরেকটা কালো আছে হালকা, এটা রাখবেন। তারপর আবার এটা কি করবো, আমি ক্লিক করে অল্টার চেপে নিচে এটা নিয়ে আসি, www ওটা লিখে দিব আর কি, www.web@com। তো এটাকে কি এখানে
নিয়ে আসবো, দেখেন হয়ে গেল। তারপরে আবার এটা কি লোকেশন, WALL ওয়াল STREET স্টেট। দেখেন আমরা এখন যে ফোন নাম্বারটা ব্যবহার করলাম ওই ফোন নাম্বারটা কি আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। কারণ কি এখানে বাই ডিফল্ট দিয়েছে, কারণ কি কারণ নাম্বার দেয়া নাই। হ্যালো তোকে পাঠাইছিলি দেখেন আমি এইভাবে লিখলাম, এটা কি আলাদা আলাদা করে নাই, প্যারাটা কি এক লাইনের মধ্যে লিখে কি ইন্টার চেপে, এখন এটা কি অ্যালাইনটা করবো এই সাইড থেকে, তো এই জায়গায় এটা বেশি চলে গেছে। হ্যাঁ, তো এটা পুরোটা সিলেক্ট করবো, অ্যালাইনটা হবে কি রাইট সাইড থেকে, তো রাইট সাইড থেকে অ্যালাইন করবো না, এই যে প্যারাগ্রাফ রাইট সাইড থেকে অ্যালাইন, এবার হয়ে গেছে। ঠিক আছে, বসছে না, বসছে। তো একটু 19-20 হবে, এটা স্বাভাবিক। Ctrl+S দিব, কারণ কি আমরা অনেক দূর আগায় গেছি ডিজাইনে। এখন দেখেন এইগুলো সব সিলেক্ট করব, সিলেক্ট করে কি একটা অ্যালাইন করব, এখান থেকে এটা সিলেক্ট করে রাইট অ্যালাইন দিয়ে দিব, এই দেখেন হয়ে গেল। তারপর দেখেন এই যে আইকনগুলো ব্যবহার করতে হবে, এই আইকনগুলো আঁকবো। তো দেখেন এই আইকনটা কিভাবে আঁকছে, এই যে এটা তো উপরে একটা টেলিফোন আইকন, তাই না? তো এই যে এই বক্সটা কি আঁকা হয়েছে, তো এই বক্সটা আমি এটার উপরে কি একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে এঁকে দিলাম। তো কালারটা অফ করে দেই, দেখেন এই যে আঁকলাম, হয়েছে। একটু এই সাইডে নিয়ে আসি, বেশি আসে, হ্যাঁ এটা। তো দেখেন এটাকে আমরা কি করব, আপাতত একটাই থাক। এখন দেখেন এই জায়গায় কি আছে, টেলিফোন, আর এটা কি পৃথিবী, আর এটা কি লোকেশন, তাই না? এখন দেখেন এইগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করব বলেন তো? ফ্ল্যাট আইকন, অবশ্যই ফ্ল্যাট আইকন থেকে ব্যবহার করব। দেখেন ফ্ল্যাট আইকনে চলে গেলাম আমরা। তো দেখেন এখানে কি লিখবো, সর্বপ্রথমে ফোন বা কল একটা লিখলেই হয়, এই যে কল লিখেছে, দেখেন এই আইকনটা ব্যবহার করছে না ওখানে, এটা আমি ডাউনলোড দিব PNG, কারণ FBG তে ডাউনলোড করলে কি টাকা লাগবে বা সাবস্ক্রিপশন লাগবে, এই যে প্রিমিয়াম, তো এটাই ফ্রি ডাউনলোড করে নিলাম। হ্যাঁ আসছে। এখন দেখেন এটা তো করলাম, তারপর পৃথিবীর মতো, তাই না? ওটাকে বলা হয় ওয়েব আইকন বা ওয়ার্ল্ডও লিখতে পারেন, সমস্যা নেই, ওয়েবসাইটও দিতে পারেন, ওয়ার্ল্ড। দেখেন এরকম অনেকগুলো আসছে, দেখেন ওইটাও ব্যবহার করতে পারেন, এইগুলো ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা যেটা মন চায় সেটা কি ব্যবহার করতে পারেন এখান থেকে। তো দেখেন আমাদের ডিজাইনে পৃথিবীর মতো একটা আইকন দিচ্ছে, সেটাও আছে, এখানে খুঁজলেই পাবেন, এখানে আছে। তো ওইগুলা দেখলাম না আমি, এখান থেকে কি এই যে এই আইকনটা নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, তো এখান থেকে এটা নেই। তারপরে আছে কি লোকেশন আইকন, বুঝতেছেন আপনারা? সমস্যা হলে বলবেন। দেখেন লোকেশন আইকনগুলো পাচ্ছি না, এই লোকেশন আইকনটা খুব ভালো লাগতেছে, এটা নিয়ে নেই। তো দেখেন আমাদের এখানে কি তিনটা আইকন পেয়ে গেলাম না, এই যে তিনটা, আমি এই তিনটাই কি করব, সিলেক্ট করব, এই যে তিনটা সিলেক্ট করে, সরি তিনটা সিলেক্ট করে এইভাবে টেনে কি আমি নিয়ে আসবো, এই যে শীতলটা ধরে ছোট করে নিব, সবগুলো সিলেক্ট আছে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে নেই, এই যে। এখন দেখেন এইগুলো যেগুলো আছে এগুলো কি রাস্টার আছে, তাই না? আমরা PNG হিসেবে ডাউনলোড করে আনলাম না, তো এটা যদি একটু জুম দেয় দেখেন ফেটে যাবে, কিন্তু এই যে ফেটে যাচ্ছে না, এই যে ফেটে যাচ্ছে কিন্তু সাইডগুলো। তো এটা কি করব, আমরা এটাকে ভেক্টর বানাবো। তো খুব সহজে ভেক্টর বানানো যায়, দেখেন এইগুলো সিলেক্ট করলাম, এই তিনটাই আমি একসাথে করতে পারি, আবার ইচ্ছা করলে কি আলাদাও করতে পারি। যেমন আপনি এটা সিলেক্ট করলেন, এই যে দেখেন ইমেজ ট্রেস, এখানে ক্লিক করবেন, তাহলে কি এটা ট্রেস হয়ে যাবে ইমেজ, এই যে দেখেন এখন ভেক্টর পরিণত হয়ে যাবে। আবার এটা সিলেক্ট করলাম, ইমেজ ট্রেস দিলাম, হয়ে গেল। আবার এটা সিলেক্ট করলাম, ইমেজ ট্রেস দিলাম, ঠিক হয়ে গেল। এখন দেখেন ইমেজ ট্রেস তো হইলো, কিন্তু এটা কিন্তু আলাদা করতে পারবেন না, এই জায়গায় কিন্তু আনগ্রুপ নাই। তো এটাকে আনগ্রুপ করতে হলে আপনার এখানে এই যে এক্সপান্ড এটা দিতে হবে, আবার এখানে এটা ক্লিক করে এক্সপান্ড করতে হবে, আবার ক্লিক করে কি করব আমরা এক্সপান্ড করব। এখন দেখেন এটা মোটামুটি রাইট বাটন ক্লিক করলে কি হবে, আনগ্রুপটা চলে আসলো, এই যে
এখন এই সাদাটা আমার লাগবে না, এটা কি ডিলিট করে দিব। এই সাদাটাও লাগবে, এটাও কি আনগ্রুপ করব, এটা দরকার নাই, ডিলিট করে দেই। এটাও ডিলিট করে, এটাও কি করব আমরা আনগ্রুপ করব। তো দেখেন এটাকে কালার, এটা এইভাবে আনতে অনেক অসুবিধা, কালোটাই টান দিয়ে নিয়ে আসি। এই যে কালো, হ্যাঁ এই যে বের করে এইগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো পাই গেলাম আমরা 3টা আইকন। কিন্তু আইকনগুলো তো ওখানে হলো সাদা, এখানে তো আমাদের এগুলো কালো। কালো হবে, সাদা কালার করে দিবেন। এই যে এখানে ক্লিক করব, এটা তো শেপে পরিণত হয়েছে, তাই না? শেপে পরিণত হয়ে গেছে। এটা এখন কি আপনার যত জুম করেন এটা ফাটবে না। এই যে ফাটছে, ফাটে নাই। তো এটা হলো আপনার ইলিস্ট্রেটর থাকে, সবার ইলিস্ট্রেটর পেয়ে যাবেন। তো এটা শুধু এইটাই আসছে না, এটার সাথে এই যে ডট ডট এগুলো আসবে। কোথায় গেল? এই যে। তো সেক্ষেত্রে কি করবে, এটা আলাদা হয়ে গেছে, এটা সব সাথে একসাথে ক্লিক করে ইউনিট করতে পারি, আবার কি করতে পারি, গ্রুপও করতে পারি। তো ইউনিট করে দিলাম, ইউনিট করে এখানে সাদা কালার করে দিব। এই যে সাদা, ইউনিট করছেন? হ্যাঁ ইউনিট করছি। ইউনিট কেমনে করবেন? এই যে সবগুলো একসাথে ক্লিক করলাম, পাথফাইন্ডারে গিয়ে এই যে সবগুলো সিলেক্ট করবো। সিলেক্ট করে এই যে পাথফাইন্ডারে সর্বপ্রথমে কি ইউনিট করে। ইউনিট করাটা আর গ্রুপ করাটা একে। ইউনিট করলে একসাথে আসে পরে একটার মধ্যে, আর গ্রুপ করলে কি ওটা গ্রুপ আকার থাকে, ইচ্ছা করলে আনগ্রুপ করতে পারি। কিন্তু এইটা যে অবস্থা আছে, এটা কি এখানে ইউনিট থেকে বিচ্ছিন্ন করা যাবে না। তো দেখেন এখান থেকে শিফট অল্টার ধরে কি করবে, এটা ছোট করে নিব। তো দেখেন এটাকে এটার উপরে আনি, মোটামুটি ঠিক আছে তাই না? আর একটু হালকা ছোট করি, হ্যাঁ এই ঠিক আছে। তো মোটামুটি আইকনটা আমাদের কি আইকনটা পেয়ে গেলাম। আবার এই যে এটা এঁকে রাখছি, এটাকে ক্লিক করে কি করবো, আইডোপার টুল দিয়ে কালারটা দিয়ে দেবে। এই যে, তো হয়ে গেল না? এখন দেখেন এই দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করে কি করবো আমরা, মিডল অ্যালাইন, সেন্টার অ্যালাইন করে দিব। করে কি করবো, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করলাম। এখন দেখেন এই দুইটা কিন্তু আলাদা, এই লাইনটা আলাদা, এই লাইনটা আলাদা। তো এই দুইটা কি আমি কি করব, কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করব। এখন দেখেন এই দুইটা সিলেক্ট করে এই দুইটার মধ্যে কি করব আমরা, না গ্রুপ দেব না, কারণ অ্যালাইন করব। এই দুইটা কি মাঝখানে আছে নাকি এইটা আমি বুঝবো কিভাবে? এই দুইটা তো সমান আছে। এখন দেখেন এই দুইটা যেহেতু এইভাবে আনছি, এখন দেখেন এটা আমার নড়া লাগবে না, জাস্ট এটা নড়বে। সেক্ষেত্রে আমি এটা আর একটা ক্লিক করবো, এই লক হয়ে গেছে। তারপরে কি করবো, এখান থেকে ভার্টিক্যাল সেন্টার করে দিব। এই দেখেন ঠিক আছে, এই দুইটার এখন কি এটা মাঝখানে আছে। ঠিক একই রকম এটাকে অল্টার চেপে শিফট চেপে এখানে নিয়ে আসবো। আবার কি করব, সেম কন্ট্রোল ডি দিব, আরেকটা চলে আসবে, তাই না? তো এখন দেখেন এটাকে কি করব, আনগ্রুপ করব। দেখেন এটাকে কপি করে আনলাম কেন উপরটা, কারণ সেম গুলো কি একই সাইজ রাখবো আমি, এই কারণে এটা ক্লিক করে আমি কি কালারটা উঠিয়ে দিব। এখন আমি পৃথিবীর যে আইকনটা সেটা নিয়ে আসি। মাঝখানে বসাবো। তো দেখেন এখানে আর একটু ছোট করলে ভালো হয়। হ্যাঁ এই রাখলাম, এটা কি হোয়াইট কালার করে দিব, এই যে হোয়াইট কালার। আর এই যে যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা, আমার ব্যাকগ্রাউন্ডটা, এটাকে কি আইডোপার টুল দিয়ে সেম কালার করে দিব। হয়ে গেল না? এখন দেখেন আমি এই দুইটাকে অ্যালাইন করব। এখন দেখেন এটা তো ঠিক পজিশনে আছে, এটার সাথে এটা, তাই না? মাঝখানেরটা আছে নাকি এটা আমি জানি না। তো মাঝখানেটা আমি কি এই পুরোটার মাঝখানে আনতে চাই, সেই ক্ষেত্রে এইভাবে দুইটা সিলেক্ট করব। এখন ওই ব্যাক সাইডটা কি লক করে রাখবো, কারণ ব্যাক সাইডটা নড়ানো যাবে না, ব্যাক সাইডটা লক করে রাখলাম। শুধু কি এই যে আইকনটা নড়বে, এই যে অ্যালাইন করে দিলাম, বুঝতে পারছেন? অ্যালাইন হয়ে গেল। একটা ক্লিক করবেন তাহলেই হবে। একই কাজ আপনার এটাও একভাবে করবেন। করার পর আমি কি এই যে লোকেশন আইকন, তো এখান থেকে আমরা কি করবো, এটাকে তো এটাকে এখান থেকে কালার করে দিব। আর এই যে কালারটা আছে সেটাকে কি আইডোপার টুল দিয়ে এই কালার দিতে পারেন, বা এই যে কালার দিবেন, ঠিক আছে একই কালার। তো এই দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে কিভাবে লক করে, এইভাবে সিলেক্ট করে এই যে ব্যাকগ্রাউন্ডটা নড়বে না, জাস্ট কি আইকনটা, এই যে এটা লক হয়ে গেল। এই হয়েছে। এখন আসেন, এখন মনে করেন আমার কিসের পালা, এই দুইটা তো আলাদা, কন্ট্রোল জি লক করলাম। এখন দেখেন এটার সাথে আর এইটা আলাদা না, এই দুইটাও কি করব আমরা গ্রুপ করব, কন্ট্রোল জি। এটা কেটে দেয়, এটা লাগবে না। এখন দেখেন এই দুইটার সাথে এটা কি অ্যালাইন করব, তাহলে এটা ক্লিক করে এটা লক করে এটা এই যে অ্যালাইন, একটু উপরে উঠলো। আবার দেখেন এই দুইটা কি করব, গ্রুপ, কারণ গ্রুপ না করলে এই দুইটা কিন্তু আবার নড়ে যাবে। হ্যাঁ এই কারণে গ্রুপ করে নিচ্ছি বারবার। এটা ক্লিক করে
অ্যালাইন করে নিলাম, দেখেন মাপটা ঠিক আছে। হ্যাঁ। তো এগুলো সব আমার ঠিক আছে, তাহলে কি করবো, এগুলো সব ক্লিক করে এগুলো সব গ্রুপ করে রাখলাম, যেন এই দুইটা নড়লে একসাথে নড়ে সবগুলো। এই যে মোটামুটি আমার ফন্ট এরিয়াগুলো শেষ, তাই না? এই গেল এইটা। এখন দেখেন আমার এইখানে কি এটা হলো আপনার লোগো আছে, তো আপনার তো এখন কোম্পানি কাজ করতেছেন না, তো লোগো আপনার নিজেরাই তৈরি করতে হবে মোটামুটি এরকম একটা। তো আমি শর্টকাট লোগো গুলা কিভাবে বানাবেন দেখাই দিতেছি, মানে শর্টকাট কাজের জন্য। তো ফার্স্ট আমি এই লেখাটা লিখে দেই, ক্রিয়েটিভ সাইন। হ্যাঁ, এটা কি করবো আমরা হলো এখান থেকে লেফট অ্যালাইন করে নেব, CREATIVE ক্রিয়েটিভ, SINE সাইন। তো এটা দিয়ে এটাকে কি করব আমরা বোল্ড করে দিব, এই যে বোল্ড করলাম। এখানে একটু কাজ আছে, এটা কি করব আমরা বোল্ড থাকবে, এই যে এই লেখাটা আমরা রেগুলার করে দিব। মানে স্পেস মনে দেয় না। হ্যাঁ, তো এখন স্পেস যদি না দেয়, আর এটা কোনটা কালার, কোন কালার বলেন তো, আইডপার টুল দিয়ে এই যে এই কালারটা নিছে না, হ্যাঁ। এই কালারটা নিছে, তো এই যে হয়ে গেল। তো দেখেন এটা কিন্তু একটু বড় লেখা, আমরা 7 থেকে 10-এ চলে যাই। হ্যাঁ 10 রাখি। এখন ওই যেখানে জি আছে একটা, হ্যাঁ, তো এটা সিলেক্ট করে আমরা কি করব, এটা কাছে নিয়ে আসবো, এই যে কাছে নিয়ে আসতেছি, তাই না? এখানে আবার এখানে এটার সাথে লাগাই দিছে, এটা কি স্পেস নাই কোনো। হ্যাঁ, এই যে এটা ক্রিয়েটিভ সাইন। তো এইভাবে এটা রাখলাম, আর একটু বাড়াই দিব, বেশি চাইপে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে, নিচেরটার সাথে মিলছে। তো এখন দেখেন নিচের স্লোগানটা, তাই না, লোগোর নিচে কি স্লোগান থাকে, ইউর ট্যাগ লাইন হেয়ার। এখানে এটা কি আইডোভার টুল দেয়া এটা ক্লিক করে দিব। এখন দেখেন এটা কি পাতলা লেখা আছে রেগুলার, এখান থেকে 10 আছে, এখানে কি করব 7 করে দিব, এই যে 7। দেখেন 7-এর থেকেও একটু কম গেছে মনে হয়, 6 করি। হ্যাঁ ঠিক আছে এখন। আর এটা স্পেসটা একটু বাড়াই দিব, তো এখান থেকে এই যে এটা বাড়াই দিই। তো ঠিক আছে না, এখন মোটামুটি ঠিক আছে। তো একটু সময় নিয়ে কাজ করবেন, যেহেতু আমাদের কাজের সময় কম। এই যে এইভাবে রাখলাম, তো মোটামুটি নিচের এই দুইটা পেয়ে গেলাম। এটা কি করব, অ্যালাইন করবো। অ্যালাইনের জন্য এই দুইটা কি করব, এই যে এখানে অ্যালাইন সেকশনে গিয়ে এখানে অ্যালাইন করে দিলাম, হয়ে গেল অ্যালাইন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো, যার কারণ শেষ। এখন দেখেন এই যে লোগো আইকনটা, এটা কোথায় পাবো, এটাও পাবো কোথায়, ফ্ল্যাট আইকনেই পাবো। সিং হয়েছে না, সাইন হয়েছে। সাইন ঠিক আছে। আচ্ছা, এখানে অনেক ক্রিয়েটিভ সাইন গুলো পাইতেছেন, এই যে একটা আছে, এখানে আছে, এখানে, তাই না, এই যে এইগুলো। তো এইগুলোর মধ্যে চেষ্টা করবেন কোনটা আপনার ভাল লাগে ওই জিনিসটাই নেওয়ার জন্য। দেখেন এইগুলো আছে। আবার এটা যদি মনে হয় যে এখানে ভাল লাগতেছে না, তো এখানে কপি করে এখানে গুগলে এসে সার্চ করবেন। আমি আরেকটা কথা যুক্ত করে দিলাম, ক্রিয়েটিভ সাইন আইকন, এটা লাগবে আমার। তো ইমেজে গেলাম, তো দেখেন এখানেও পাইতেছে এই যে একটা, তাই না, এটাও ভালো লাগতেছে। তো এই যে একটা এরকম বেশিরভাগ এরকম আর কি দেখাইতেছে, এই যে একটা, এই যে একটা, এই যে। তো এখানে অনেক ধরনের আছে, আপনারা এখান থেকে যেটা, আমি এর সময় নষ্ট করব না, আমি এখান থেকে ধরেন এইটাই নিয়ে নেই, কপি করবো। এটা কি কপি, এটা ফ্ল্যাট আইকনে আছে। তো এখানে নিয়ে এসে আমি এখানে কন্ট্রোল ভি দিব, দেখেন ইমেজটা চলে আসছে। তো এটাকে কি করব, এখানে ইমেজ ট্রেস করব। দেখেন অর্ধেক চলে গেল, কারণ আছে এটা চালাও যাওয়ার, কারণ কি এখানে কি, হ্যাঁ হ্যাঁ ইমেজ ট্রেস মাঝখানে, ওটাই এই জন্যই হয়েছে, কারণ এটা কি গ্রেডিয়ান কালার আছে, এই কারণে ওটা বাদ দেই। আমি এই যে এটা নিই, কপি করে এক কালার নেওয়ার চেষ্টা করবেন, এক কালার নিলে আর সমস্যা হবে না। হ্যাঁ এখানে ইমেজ ট্রেস দিবেন, এই যে এখন ঠিক আছে। এক্সপান্ড করে দেই, কি করব, আনগ্রুপ করে, সাদা কালার তো লাগবে না, এটা ফেলে দেই। আপনি যদি ভালো মতো লেখেন, এই লেখাটাও পাবেন। এটা হলো আপনার হলো শেয়ার উদ্যোগতি, এরকম কিছু আর কি লেখা। এটা
আইকনের নামটা ওইটা। আর ক্রিয়েটিভ সাইন সাধারণত এইগুলো দেখায়, তো একটা দিলেই হয়। তো দেখেন এখানে আমরা কি করব, এখানে এটা বসাই দিব। আর যদি সময় থাকে আপনারা বানাই নেবেন আইকনগুলো। হ্যাঁ, এই দেখলাম রাইখা কি করবো, আইডপার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিব। এই তো মোটামুটি চালানোর জন্য। আবার দেখেন আরেকটু যদি ই করি, আমি এটা রেড কালার রাখি তাহলে আরো সুন্দর লাগতে পারে। এই যে রেড কালার দিব। তো মোটামুটি আমার আইকনটা হয়ে গেল। তো এই দুটা সিলেক্ট করে কি করবো, মিডল লাইন করে দিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। তো মোটামুটি আইকনটা পেয়ে গেলাম। এখন আসি, মোটামুটি কি আমাদের কাজ অনেকটা শেষ না এগুলো। এখন এই যে এইগুলো আছে, এটাই তো আমার আঁকতে হবে, তাই না? এখন দেখেন এটা আপনি অনেকভাবে আঁকতে পারেন। এক হলো পেন টুল দিয়েও আঁকতে পারেন, আবার কি আপনার হলো রেক্টেঙ্গেল শেপ দিয়েও আঁকতে পারেন। তো পেন টুল দিয়ে কিভাবে আঁকবেন সেটা দেখাই। এই যে এখানে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, তারপর আবার কি করবেন, এখানে শিপ ধরে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এইভাবে নিয়ে নিলেন, তাই না? হয়ে গেল না? পাশেরটা কিভাবে রাখবেন, এটাও কি অল্টার চেপে শিপ চেপে পাশে নিয়ে আসবেন। এটা কালারটা চাইতেছি না, এটা কালারটা কি করবো, আইডপার টুল দিয়ে এই যে কালার দিয়ে দিলাম। তো মোটামুটি কি হয়ে গেল। এখানে বাড়তি যেটা এটা ডিজাইন আসবে না। আর এইটা যদি কেটে দেন, কেটেও দিতে পারেন। কিভাবে কাটবেন, এইভাবে কি এই অনুযায়ী এইভাবে এটা আঁকবেন। আঁকার পর এই দুইটা কি করবো, শেপ বিল্ডার দিয়ে কাটা যেটা দেয়ছি, তো এইভাবে এটা কেটে দিলে কি এই পর্যন্ত কাটবে না, এই ভিতরে গেলে যাবে। তো শেপ বিল্ডার দিয়ে কি করব, আমরা অল্টার চাপবো, অল্টার চাপলেই মাইনাস আসবে। তো এই যে কেটে দিলাম, বুঝতে পারছেন জিনিসটা? তো এই গেল একটা। তো এখন দেখেন এই দুইটা শেপ যেহেতু আমার বানানো হয়ে গেছে, এই দুটাকে আমি হাইট করে রাখি। অবজেক্ট মেনুতে গিয়ে এই যে হাইট অপশন দেখেন, সিলেকশন কত, কন্ট্রোল 3, হ্যাঁ দিয়ে দিলাম। কারণ এইগুলো আঁকবো, ওটার জন্য তো এইগুলো দেখা যাচ্ছে না। এখন দেখেন এই যে বক্স আকারে, এটা আপনি কি করতে পারেন, এখান থেকে এই বক্স এইভাবে আঁকতে পারেন। আবার কি করতে পারেন, আপনি এইখান থেকে এই টুলের মাধ্যমেও কি আঁকতে পারেন, পেন টুলের মাধ্যমে। তো এটার আগে আমি কালারটা অফ করে রাখবো। দেখেন এখানে এটা কি করবো, আমরা কপি করে রাখবো। সেম একে কন্ট্রোল ডি। দেখেন তিনটা কিন্তু আমি এঁকে ফেললাম, এই যে এই রাখলাম। হ্যাঁ, এখন কালার দেওয়া লাগবে। তো এই তিনটা দিয়ে আবার এইটাও আঁকতে পারবো আমরা। এই তিনটা কপি করব। দেখেন এটা একটু 19-20 আছে, এটা ডিলিট করি। তখন এটা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই ঠিক আছে না এখন? হ্যাঁ, তো এই যে দুইটা লাগাই দিলাম। আবার যদি মনে করেন এরকম সমস্যা হয় এটা আঁকতে, ঠিক আছে, আঁকতে অনেক সময় সমস্যা হতে পারে, তাই না? এটা এইভাবে, তখন কি করতে পারেন, আমাদের সোজা এঁকে এটা বাঁকা করে নিতে পারে। যদি এইভাবে অ্যালাইন করতে সমস্যা হয়, দেখেন এটা কিন্তু অ্যালাইন হইতেছে না, হইতেছে, সমস্যা থেকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখাই দেই। এটা হলো আপনার স্কেল দিয়ে মাপতে পারেন। আবার কি করতে পারেন, আপনি প্রথমটা আঁকবেন। যেমন এই যে প্রথমটা আঁকলাম, এই যে অল্টার চেপে, হ্যাঁ শিপ চাপা লাগবে না, তো এটাকে আমি রোটেট করে নিব। রোটেট, হ্যাঁ রোটেট করে নিতেছি। দেখেন এটা কত বাই কত আছে আপনার, 357, একটু 19-20 আছে, তাই না? এখানে বাঁকা। এটাও অফ করে দিই, অফ করে এখানে 318 দিই, 25-18। তার মানে এখানে কিন্তু সাইজটা আমি পেয়ে গেলাম 25-18। ইচ্ছা করলে কি আমি এখানে এইভাবে একটা নিতে পারি, এই যে 25-18, তাই না? 25-14 দিয়ে দিলাম, 18। সেম জিনিসটাই কপি করব, আবার নিচে বসাই দিব। হ্যাঁ এই যে 25-18।
দেখতে পাচ্ছেন? এখন এটাকে কি করব আমরা আইড্রপার টুল দিয়ে এই কালারটাই দিয়ে দিলাম, এটাকে নিচে নিয়ে আসবো, তারপরে কন্ট্রোল ডি আরো দুইটা নিলাম, এটার কালার দিয়ে দিব আইড্রপার টুল দিয়ে এই কালার, এই কালারটাও দিয়ে দিতে পারি আইড্রপার টুল দিয়ে হোয়াইট এটা, তারপরে আবার এখানে লাস্টেরটা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এই যে এই কালার। তো এইটা পেয়ে গেলাম, পাওয়ার পর এখানে পাশে আবার এইটা আছে তাই না, পাশে এইটা আছে, তো পাশের ওইটা আমি এক কাজ করি একই মাপ, ঠিক আছে, এই তিনটা সিলেক্ট করে আমি এই সাইডে নিয়ে আসবো পাশে, এটা কালারটা আইড্রপার টুল দিয়ে এই কালার করে দিব, আর লাস্টেরটা আইড্রপার টুল দিয়ে এই কালার করে দিব। তো মোটামুটি হয়ে গেল আমাদের, সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এখানে নিয়ে আসবো, এটাকে কি রোটেট অ্যাঙ্গেল করে দিব, সবগুলো একসাথে মিলে গেল। হ্যাঁ মিলে গেল। তো দেখেন এখানে যেই সমস্যাটা ফেস করতেছি, এখানে মিলতেছে না কিন্তু অ্যাঙ্গেলের সাথে, হ্যাঁ অ্যাঙ্গেলের সাথে মিলতেছে না, এটাকে কি করব আমরা ঠিক করব, তাহলে এটাকে আনগ্রুপ করে দেই, এই যে যে জিনিসটা আছে এটাকে একটু নিচে নিয়ে আসি, আর এটাকে এই সাইডে রাখি, হ্যাঁ এবার ঠিক আছে। তো এইভাবে এটা করতে পারেন। এটা একটা জিনিস দেখি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইভাবে থাকুক, আরেকটা সিস্টেম এটা দেখাই দিব না কিভাবে রাখতে হয়। এখন দেখেন এটা নিচেরটা কাটবেন, নিচেরটা কাটার ক্ষেত্রে কি করবো আমরা এইভাবে বিডার থেকে এইভাবে একটা টেনে এইভাবে এটা সিলেক্ট করব, শেপ বিডার টুল নিয়ে কি করবো অল্টার চেপে এই যে কেটে দিলাম, হ্যাঁ হয়ে গেল। তো দেখেন এই জায়গায় আমার বাকি শেপগুলো দরকার, তাহলে এটা কন্ট্রোল অল্টার 3, এটাকে বলা হয় আনহাইট। দেখেন এই জায়গায় অবজেক্ট মেনুতে গিয়ে এই যে আনহাইট যেটা ওইটা এখানে আছে, অল্টার কন্ট্রোল 3, এই যে শু ওয়াল অল্টার কন্ট্রোল 3। তো দেখেন এই জিনিসটা কিন্তু এইটার সাথে এটা কি অ্যাকুরেট হয় নাই, ওরকম মিলে নাই, তাই না? একটু এবড়ে থেবড়ে, হ্যাঁ না রোটেট হবে না, এটা দেখাইতেছি কিভাবে করবেন, সবচেয়ে ওইভাবে আঁকলে ভালো হয়। এখন আসি এই যে উপরের এইটা, তো উপরের এইটা আঁকতে গেলে এই যে এইভাবে পেন টুল মানে এটা অফ করে দেই, এভাবে কেটে দেই, কেটে দিই। তো মানে এইগুলো কি জাস্ট পাত টেনে এটা এইভাবে দিলাম, এটাকে কি করব আমরা না পেন টুল দিয়ে লাইনের মতো আঁকছি, এখানে তো দুটোই অফ আছে। তো এটা আঁকার পর এটাকে আমি ভাগ করব, এটাকে ডিভাইডেড করে দিব, এই যে ডিভাইডেড, এখন ডিভাইডেড হয়ে গেল, আনগ্রুপ করে দিলাম, এই যে এটাকে আইড্রপার টুল দিয়ে এই কালার করে দিলাম, এই যে কালার করে দিলাম, বুঝতে পারছেন? এই যে এইভাবে একটা কালার করে ফেললাম। এই তো মোটামুটি দেখেন ফ্রন্ট সাইডটা ডিজাইন হয়ে গেছে। তারপরে আমরা কি করব, আমরা এখানে একটা আনগ্রুপ করে দেই সবগুলো, আনলক, এই যে এটা যদি সরাই দেই, ঠিক আছে, এটা করে ফেললাম। তো দেখেন এখানে আঁকছি কিন্তু এই যে এই জিনিসটা কিন্তু মিলে নাই, এই যে এই জায়গায়, ঠিক আছে এই জায়গায় মিলে নাই। তো এটা মিলানোর জন্য যা করবেন, দেখেন এখানে সাইজটা আগে খেয়াল করতে হবে, এটা কত কত সাইজ আছে। সেই ক্ষেত্রে আপনি এটা কি করতে পারেন, ঘুরাই নিতে পারেন, এইভাবে সোজা করে নিতে পারেন, এই সোজা হয়েছে। এখন দেখেন এটা সোজাভাবে এইভাবে এঁকে নেবেন, না সোজা হয় না এখনো,
এখন হয়েছে তাই না, সোজা হয়েছে না? হ্যাঁ। তো এইভাবে নিয়ে আসলে এটা সোজাই আঁকছিল উনি, যিনি আঁকছে, ঠিক আছে। সোজা আঁকার পর এটাকে বাঁকা করে নিচ্ছে, এই কারণে আর কি ওরকম লাগতেছে। তো এটা আঁকছে, আঁকার পর কি করছে, আর একটু বড় করে নেই এটা, কারণ আমাদের রাউন্ড হবে তো এটা। এই যে এভাবে করার পর এটাকে আবার কি অল্টার চেপে এই পাশে নিয়ে আসলাম। তো পাইলাম কি দুইটা পাইলাম না। এখন দেখেন এটাকে অফ করে দেই, অফ করে এই যে ছোট যে বক্সটা এটা কিন্তু সাইজেই। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, এই যে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ, মানে কি এটার উপরে পেস্ট করব। পেস্ট করে এই যে এখানে অল্টার চেপে এখানে, হ্যাঁ, এটা খুব ভালো। তারপরে এখানে কি করব, এটাও নিয়ে আসবো। অল্টার চাপা লাগবে না, এমনিও নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। এই যে এবার দেখেন অ্যাকুরেট হয়েছে, হালকা একটু বাঁকা তার আছে, কিন্তু এখন জিনিসটা অ্যাকুরেট হয়েছে আগের থেকে। এটা রোটেট করছে নাকি? না, রোটেট না, একটু 19-20 আছে, সমস্যা নাই ওটা। তো এখন দেখেন এটাকে আইড্রপার টুল দিয়ে আঁকলাম, আঁকার পর এইটাই আবার কি করব, এই যে এই সাইডে নিয়ে আসলাম। সেম জিনিসটাই কি হবে, আপনার রেড কালার হবে, তাই না? তো এই দেখেন এটাকে অফ করে দিলাম আইড্রপার টুল দিয়ে। ও এইটা না, এই যে এটাকে লকটা ছুটি এই কালার করে দিলাম। তো এইভাবে দুইটা নেওয়া হয়েছে। তারপরে এই দুইটা সিলেক্ট করে অল্টার চেপে পাশে নিয়ে আসবো, দেখেন এখন। হ্যাঁ, এটা সাদা করব, এটা সাদা কালার করে দিব। আর এটাকে কি করব, অ্যাশ কালার করে দিব। তো এটাকে অফ করে আইড্রপার টুল দিয়ে অ্যাশ কালার করে দিব। তো এই গেল মূলত এটার মেকানিজম। তারপরে এই দুইটাকে সরি, এটা এবং এটা সিলেক্ট করে অল্টার চেপে উপরে নিয়ে আসবো। এই দেখেন এখন কিন্তু মিলে যাচ্ছে একটা আরেকটার সাথে। তো এখানে একটা বেশি আছে, 3টা, এই যে নিয়ে আসলাম। এটা সিলেক্ট করে অফ করে আইড্রপার টুল দিয়ে এই কালার করে দিব। এটাকে কি করব, হোয়াইট কালার মনে হয় সম্ভবত, এটা হোয়াইট কালার করে দিব। আর এটাকে কালার শেষ, কালারটা অফ করে এই যে এই কালার, সেম কালার, এই কালার। তো মোটামুটি আমার হয়ে গেল কন্ট্রোল সি, এই যে এই দুইটা, এটা কালার কি, আইড্রপার টুল দিয়ে এটা। আর সেম এটার কালার কি, আইড্রপার টুল দিয়ে এই যে এটা হয়ে গেল। তো এইভাবে মূলত উনি করছে। এটা একটু নিচে নিয়ে যাবো, অ্যারেঞ্জ থেকে কি করবো, অ্যারেঞ্জ ব্যাক, কন্ট্রোল জি গ্রুপ করে দিব। এই দেখেন মেইন সিস্টেমটা এইভাবে করছে, করে কি করছে উনি, এটা এইভাবে ঘুরাই দিছে, বুঝতে পারছেন? এই যে এইভাবে আর কি এটা বাঁকা করছে। আর একটু নিচে নিয়ে আসি, হ্যাঁ, এইভাবে আর কি কাজটা করছে, যে আঁকছে। তো এটাকে আমি হাইড করি, কন্ট্রোল 3 দিলে হাইড হয়ে যায়। আর এইগুলো কি করব, আমরা এটাকে লক করি, আর এইগুলো ডিলিট করে দিই, কারণ দরকার নেই। কন্ট্রোল অল্টার 3 দিয়ে কি পেস্ট করে দেই। আর এই যে এইগুলো বাড়তি অংশটুকু কেটে দিব, কিভাবে, এই যে এইটা জায়গায় এক্সট্রা শেপ নিব। দেখেন এটা একটু নিচের দিকে আসবে, কারণ এই যে এই বরাবর থাকবে, হ্যাঁ এই বরাবর। তো মোটামুটি এখন ঠিক আছে। এখন এই শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটা কেটে নিব। এই যে এখানে ছোট একটু আছে, এই যে হয়েছে, এবার ঠিক আছে। আর এই উপরের অংশটুকু কি করবো, আমরা কেটে নিব। সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা এভাবে সিলেক্ট করে মার্ক করে আমরা কি করব, শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার দিয়ে কেটে দিব। তো মোটামুটি এই যে ডিজাইনটা আমার কি কমপ্লিট হয়ে গেল। এটা হলো এই যে ফন্ট ডিজাইনটা, ঠিক আছে। এই যে এটা এখন আসেন ব্যাক ডিজাইন, ব্যাক সাইড ডিজাইন করলে একদম সহজ, বেশি সময় লাগবে না। এই যে ব্যাক সাইডের যে ডিজাইনটা আছে এটা নিয়ে আসবেন।
তো দেখেন ব্যাক সাইডের ডিজাইনটা একটু আলাদা, তাই না? সেম এই কিন্তু একটু ঘুরাই চেঞ্জ। দিছে just হ্যাঁ, মনে হয়। ঘুরাই দিছে, রাইট। তো এটাকে কি করবো আমরা, এটা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে চেপে দেখেন এটা লক করা, এই কারণে আসতেছে না, অবজেক্ট থেকে আনলক অল দিয়ে দিবেন। তো এটা সিলেক্ট করব, সিলেক্ট করে অলটা চেপে এই সাইডে নিয়ে আসবো। এই যে। তো এটা গ্রুপ করি, গ্রুপ করে উপরে নিয়ে আসি, দেখেন অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। তো এখানে কি কি চাইতেছে সেটা দেখি, কি কি লাগবে সেটা আমি আনগ্রুপ করে ডিলিট করে দিই। যেমন এই জিনিসটা কি লাগবে না, এটাও লাগবে না, ডিলিট, এটাও লাগবে না, ডিলিট। আর এটার কি কালার হবে, ব্ল্যাক। এটা আমি পিক করে নিলাম। তারপরে আবার দেখেন এখানে এইগুলো লাগবে না। তো এখানে একটা জিনিস লাগবে, এই যে জাস্ট কি ওয়েবসাইট। ওয়েবসাইটটা। তো আমি এখানে দেখি ওয়েবসাইটটা কোথায়, এই যে ওয়েবসাইট। তো আনগ্রুপ করে এই ওয়েবসাইটটা শুধু রাখি, বাকিগুলো ডিলিট করে দিই। এখানে এটাও গ্রুপ করা, এরকম সমস্যা হবে, এই অ্যারো চিহ্ন দিলে ঠিক হয়ে যাবে। তো এটা কালারটা সাদা কালার করে নেই, আর এটাকে আনগ্রুপ করে উপরটা ডিলিট করে দিবে, দেখেন উপরটা। তাহলে আমি এই যে ওয়েবসাইটটা রাখতে পারতেছি, আবার লেখা লাগতেছে না। তো এই জায়গায় একটা দিছে আর এই জায়গায় একটা দিছে, সমস্যা নাই, এটা সমস্যা নাই। তো দেখেন এই যে আমার লোগোটা কি করছে, এখানে নিয়ে আসছে, এই যে এখানে থাকবে, একটু বড় করে দিছে। আর লোগোর যে নিচের লেখাগুলো, কারণ কালোর মধ্যে কালো তো মানাবে না, সেক্ষেত্রে আনগ্রুপ করে কি করতে হবে, আমার নিচের লেখাগুলো হোয়াইট করে দিতে হবে, এই যে হোয়াইট কালার। তো এইটাই বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড ডিজাইন করতে যত সময় লাগে, ব্যাক সাইড ডিজাইন করতে অত সময় লাগে না। এখন দেখেন মেন যে জিনিসটা এখানে করছে, এই যে জায়গাটা ছবি যোগ করছে, তাই না, শেপের মধ্যে। সো ছবিটা আমরা কিভাবে যোগ করব সেটাই দেখি। তো এটা আমি নিচে নিয়ে আসি, তাহলে এটা কাজ শেষ। এটা পুরোটা কি করব আমরা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, এই যে সেন্টার, এটা সেন্টার দিয়ে দেবো, 8 বটন দিয়ে সেন্টার হয়ে গেছে। আর একটু কষ্ট করে এটা একটু উপরে নিয়ে আসি। তো দেখেন এখানে একটা বিল্ডিং এর ছবি, তাই না? এটা বিল্ডিং এর ছবিটা আমরা কোথায় পাবো, আমরা এই জায়গায় freepik.com এ যাই। সিটি লিখে দেয়, সিটি। দেখেন এই ইমেজটাই কিন্তু ওখানে আছে, এই যে বিল্ডিং না। তো এটা সিটি লিখলে এই বিল্ডিংটা চলে আসলো, আরো আছে এই জায়গায়, এই যে একটা আছে। তো এটাই আমি ডাউনলোড করি। এগুলো তো কপি হয় ইমেজগুলো, তাই না? হ্যাঁ, ডাউনলোড করে ব্যবহার করবেন। কপি করলে হয় কি অনেক সময় আপনার ফেটে যায়, অ্যাকুরেট রেজুলেশনটা আসে না। যেমন এটা 10 MB ইমেজ, এটা টেনে কি আমি এখানে নিয়ে আসলাম, অনেক বড়। দেখেন এটা আমি ছোট করতেছি, এই যে যতটুকু লাগবে আর কি। তো দেখেন এটা কিন্তু স্কোয়ার, তাই না, আমাদের এটা। আর এটা কি আপনার হলো এই শেপের মধ্যে বসাইছে। তো এই শেপটা আমরা আঁকবো, পেন টুল নিলাম, পেন টুল নিয়ে কি করব আমরা, এটা আঁকবো। তো এইখানে ক্লিক করব, সেম এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এঁকে ফেললাম, তাই না, একটা শেপ আঁকলাম। এই শেপের মধ্যে কি আমার ইমেজটা থাকবে। তো এই ইমেজটা দেখেন ক্রস চিহ্ন আসবে, এই ক্রস চিহ্ন আসবে কি, এই ইমবেন্ড, এটা ক্লিক করবেন, ক্লিক করলে ক্রসটা চলে যাবে, চলে গেল। এটা সবসময় করে নেবেন, কারণ অনেক সময় দেখবেন ছবি ডিজাইন থেকে মিসিং হয়ে যায়, কারণ কি লিঙ্ক করা থাকে। যখন আপনার ড্রাইভ থেকে ছবিটা ডিলিট করে ফেলেন, তখন কি এখান থেকেও মিসিং হয়ে যায়। এই তো এইভাবে বসালাম এটা বড় করে। তো দেখেন এটাকে ছবিটা আছে কি নিচে, আর উপরে কি আছে, কি আমার শেপটা। তো এই দুইটা সিলেক্ট করব, ছবি এবং কি শেপ। সবসময় এরকম নিচে উপরে রাখবেন, রাইট বাটন ক্লিক করবেন, এই যে মেক ক্লিপিং মার্কস,
মেক ক্লিপিং মাস্ক কথাটা দেখছেন, এটা ক্লিক করবেন, দেখেন এটার মধ্যে ঢুকে গেল না। এখন দেখেন এটা কিন্তু সবার নিচে থাকবে, এজ থেকে ব্যাক করে দিলাম, একদম সবার নিচে গেল। তো আমি শিপ ধরে সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করব, সরি কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, কন্ট্রোল 7 মনে হয়। আচ্ছা এটা সিলেক্টে আছে, সিলেক্টে গিয়ে কি করবো, অ্যারেঞ্জ থেকে ব্রিং ফরওয়ার্ড, মানে একবার কন্ট্রোল হবে এটা, এই যে এটা দিলে হয়তো অ্যারেঞ্জ থেকে। আচ্ছা আসতেছে না কেন দেখি, ও এই যে এইগুলো আসছে যে এই কারণে আর কি এটা এইভাবে এরকম হইতেছে। আচ্ছা ব্রিং টু ফ্রন্টে দেই, ফ্রন্ট দিয়ে কি করি, এক ধাপ করে পিছে নেই, তো কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা দেখি এখানে, আচ্ছা এটা আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করি, এই জিনিসটা মনে হয় ও গ্রুপ করা, এই কারণেই হইতেছে না। আচ্ছা এটা আনগ্রুপ করলাম, এইগুলোকেও কি আমি সিলেক্ট করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে কি করব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে রাখি, এখন ঠিক হবে। কন্ট্রোলটা 3 দেই, এই যে হয়েছে, এবার ঠিক আছে না। এখন দেখেন এখানে কিন্তু এটা এক কালার, তাই না, ছবিটা এই এক কালার কিভাবে করবেন, ফটোশপে নিয়ে আসবেন ছবিটা, ওপেন করব, এটা অবশ্য এক কালারের মতোই আছে। এই যে ইমেজে গিয়ে মুডে গিয়ে গ্রে স্কেল দিবেন, স্কেল দিন, এই যে এক কালার কিন্তু হয়ে গেছে। এইভাবে সেভ করে নেবেন আপনারা জিনিসটা, তাহলেই হবে, বুঝতে পারছেন। আবার চাইলে এটা একটু হালকাও করতে পারেন, কন্ট্রোল এম দিলে, তাই না, এরকম আসে না, একটু লাইট বাড়াইলে কি হালকা হবে, এই যে হ্যাঁ এই যে সাদা হইতেছে না। তো এইভাবে এই জিনিসটা করে নেবেন, করে তারপরে এখানে ব্যবহার করবেন। তো দেখেন এখানে একটা জিনিস সে করছে, সেটা হলো কি, এই যে এখান দিয়ে কিন্তু দেখা যাচ্ছে বিল্ডিং গুলো, তো এটা কি, হ্যাঁ রাইট, অপাসিটি কমাইছে, তো আনগ্রুপ করে দিলাম। তো এই যে এটা সিলেক্ট আবার আনগ্রুপ করব, এখন আনগ্রুপ হয় না, হ্যাঁ এবার হয়েছে, তাই না। শিপ ধরে এটাও দিব, এটা ক্লিক করব, এটা ক্লিক করব, এটা ক্লিক করব, এই সবগুলো গ্রুপ করব, গ্রুপ করে এখান থেকে কি করব, অপাসিটি কমাই দিব, এই দেখেন দেখা যাচ্ছে, ঠিক আছে, এই হইলো এটার কাজ। তো আমাদের এটার ভিতর দিয়েও কি এই বিল্ডিংটা দেখা যাচ্ছে, তো এই আর কি কাজ, এটা দেখবেন। এখন দেখেন অনেক সময় ছবি এরকম অবস্থায় একটু বাড়াইতে কমানো লাগে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যখন এরকম ক্লিক করবেন, দেখেন এইখানে কি ছবির ফ্রেমটা দেখা যাচ্ছে। এখন এসে কি করবেন, কন্ট্রোল চেপে একটা ক্লিক করবেন, এই দেখেন ছবিটার কি ফ্রেম ধরলো না, এই যে এখানে এনে এই যে একটু জুম করে দেন, এই যে এটা মুভ করে দেন, পিক্সেলগুলো মূলত কোন কাজে ব্যবহার করা হয়, দেয় অনেকে বিল্ডিং প্রতিষ্ঠানের ছবি দেয় না, এই কাজে আর কি। তো এই যে মনে করেন আমাদের কি ফ্রন্ট সাইড এবং কি ব্যাক সাইড, এই দুইটা কি ডিজাইন করা হয়ে গেল। তো বুঝতে পারছেন সবাই। এখানে আবার ওই যে এই যে এটা আবার কালার করে দিচ্ছে, এই যে এই কালারটা আইড অফার টুল দিয়ে এই যে কালার করে দেন, এই যে আবার এই যে এই জায়গার যে কালারটা, এই যে এখানে যে শেপটা আছে, এখানে শেপটা কই, আচ্ছা এখানে একটা শেপ আছে, ওই শেপটা কি কালার করে দিতে হবে, তাহলে হবে। তো এই আর কি, তো এইগুলো এইভাবে করবেন, করে কন্ট্রোল এস দিয়ে কি সেভ করবেন, এই যে দেখেন সেভ করে রাখলাম। সেভ করার পর তারপরে দেখেন, হ্যাঁ পরে এক্সপোর্টে গিয়ে কি করবেন, সেভ ফর ওয়েব। তো এখানে দেখেন অরিজিনালে যদি যাই একটা আসতেছে, তাই না, আমার দোনো পার্ট একসাথে সেভ করা লাগবে। তো সেই ক্ষেত্রে কি আমরা এক্সপোর্ট ফর স্ক্রিন দিব, এই যে দুইটাই আসতেছে, পিএনজি না, আমরা এখানে জেপিজি 100 দিয়ে এই যে সেম লোকেশন, হ্যাঁ মকআপ করা দেখাই দিচ্ছি। এখন দেখেন এই যে সেভ হয়ে গেল। এখন দেখেন আমরা মকআপে চলে যাই, ওইভাবে পাঠাইতে হয়, এই যে এআই ফাইলটা,
আর টেক্সট গুলো সবসময় কি কেট আউটলাইন করে দিবেন, তাহলেই হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার আসামি আইছে স্যার, এই যে ডিজাইনগুলো করা আছে, এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আলাদা একটা ডিজাইন করা আছে। এগুলো সব মক আপ। নেট আছে নি ভাই, দেখেন তো মোবাইল নেট দিয়ে চলে যাচ্ছে। নেট আছে। নেট জায়গা ডেলি ডেলি ও আনতে আছে, আনতে আছে। নেট আছে, নেট আছে। তোর নেট এলে আছে জ্বালা। মোবাইল আচ্ছা লাগা আছে, আমি বলে দেখেন লাগানো। এই দেখেন, ওই যে দেখেন নেট আছে। মোবাইলে নেট দিয়ে আমার করতেছে, এখন আইছে কিনা জানি না। এখন আসতে পারে কিনা। আলাগে এসে বাইরে থেকে ভাই স্টুডেন্ট আছে। হ্যাঁ ক্লাস আছে। না কাজ করতে হবে। পাশে রাখেন দেন, রুমের মধ্যে রাখেন দেন। আমরা রাখি। এই ব্যাকগ্রাউন্ড এগুলো মনে করেন মক আপ, তো এই কারণে এগুলো দেখা যাচ্ছে। মোকাবিলা আলাদা ওয়েবসাইট আছে। বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় মোটামুটি মক আপ। হ্যাঁ, ডিপি 28 লাইনটা চলো, আমি ফেসবুকে আমি করছি না আপনার। আর সেটা আমার আগে তো আপলোড হয়ে গেছে। ডিপি 28 মেইলে কি পাঠাইছেন? 28.31 হ্যাঁ, মেরে একটা ই পড়েছিলাম ও ফাইল। এটা তো একটু ভুলগুলো একটু ধরে ঠিক করে দিন। লাগাইতে দিবেন তো। লাগাইছি। দাদা হ্যাঁ, ফোন না পাইনি। পাইছি। কি? আচ্ছা। এই যে পয়েন্টগুলো মিলাতে পারি। কোনটা এটা? হ্যাঁ, আচ্ছা। এটা ছবি দিছে আর উনি হলো ভেক্টর ফাইল দিছে। তাহলে এই ডিলিটেড ভেক্টর ফাইলগুলো কি লিখে সার্চ দিতে হয়? এটা কি বলা হয়, মিনার না? হ্যাঁ, মিনা। ভাই এটা তো জানি তো আনতে হবে। এই দেখেন আসতেছে, ঠিক আছে। এই যে তো একটু খোঁজাখুঁজি করতে হবে, ইমেজে যাই। শুধু মিনার দেই তাহলে। এই যে মিনার পাইছেন একটা, হ্যাঁ। তো এরকম এই যে এটা মিনার, এগুলো সব ফালাই দিবেন, শুধু মিনারটা ব্যবহার করবেন। মানে ওই যে ক্লিপিং মার্কসের ক্ষেত্রে এগুলো তো ভেক্টর, আপনার হলো এখানে একটা অ্যাকাউন্ট খুললে ভেক্টর ফাইলে প্রতিদিন একটা দুইটা ফাইল ডাউনলোড করতে পারবেন। তো এগুলো আনগ্রুপ করা যায়, আনগ্রুপ করে শুধু মিনারটা রাখবেন, মসজিদ তো দরকার নাই। মানে এই যে কাটার অপশনটা কি? আনগ্রুপ।
আনগ্রুপ আনগ্রুপ করলে প্রত্যেকটা আলাদা আলাদা করতে পারবেন। এগুলো আঁকা হয়েছে তো ভেক্টর ফাইল। এগুলো এই যে একটা টাকাতে কিনতে হইব, হ্যাঁ? টাকাতে কিনতে হবে, তবে আপনার যদি থাকে ফ্রি অনেকে ডাউনলোড বিক্রিও করতে করে, পারবেন। হাজার হাজার এরকম ফাইল বিক্রিও করে, তাই না? হুম। অ্যাড আসলে কিন্তু ফেসবুকে দেখলাম 8,000 একটা ফাইল ই কর। তারপর ফ্রি ফ্রি কেউ পাবেন, এগুলো খুঁজে আর আপনি ডাউনলোড করবেন। মকআপ সাধারণত ফটোশপেই আসে, ফটোশপ ফাইলে থাকবে। দেখে এটা মকআপ আসছে কিনা। দেখেন ই ডিজাইন অন, ই ডিজাইন 2 লেখা, তাই না? এই যে ডিজাইন অন, ডিজাইন 2 এরকম দেখাইতে আছে। তা আচ্ছা, এটা ক্লিক করবেন, এটা হলো স্মার্ট অবজেক্ট। এটা ক্লিক করে এরকম একটা ফাইলে নিয়ে আসবে। তো এগুলো সব অফ করে দিবেন। অফ করে এই জায়গায় কি আপনার ডিজাইনটা নিয়ে আসবেন। আপনার ডিজাইনটা কোথায় রাখছেন? এই ফোল্ডার ধরেন, এই যে 1x এর মধ্যে, এখানে ফন্টের এই ডিজাইনটা নিয়ে আসলাম। ফটোশপ ফাইলে এখানে নিয়ে এসে এখানে ওপেন করবেন। এখন দেখেন এই ফাইলটা একটু ছোট বড় হইতে পারে, তো এটা কি করবেন, কন্ট্রোল টি দিয়ে সমান তালে সমান করে দিবেন, ওকে দিবেন, ক্লোজ দিবেন, ইয়ে দেবেন। হ্যাঁ, আমার নাম্বারটা রাখো, রাখলে হেল্প দিও তো আমার নাম্বারটা। নাম্বার নাই ইয়াসিন ভাই, কই গেছে? আমার নাম্বারটা রাখো। ও 01 08 8 13 13 900 900 252। 252। আচ্ছা দিমুনে আরে এই দেখেন আসছে না, মকআপের মধ্যে আসছে। আবার এলো এই যে 2 নাম্বার ডিজাইন যাবেন, এই যে এগুলো সব অফ করে দিবেন, এগুলো থাকে আগের থাকতে। আবার আমি কি করব, এখানে ব্যাক সাইডটা নিয়ে আসবো। এই যে ব্যাক সাইডটা ক্লিক করে ধরে এই যে মকআপের উপর এখানে এনে ছেড়ে দিব। উপর নিচে একটু কম আছে, আপনি কি করবেন, উপর নিচে একটু উঠাই দিবেন, এই যেটা। আবার এটা কি করবেন, এই নিচের দিকে নামাই দিবেন, এই যে একটু 19-20 থাকবে মকআপের সাথে, ইএস দিয়ে দিবেন। তো দেখেন এই যে এটা হয়ে গেল, ঠিক আছে। এভাবে করে কি করবেন, সেভ করবেন, কন্ট্রোল এস দিয়ে কি করবেন, আপনার হইলো ডাউনলোডে আসি, ডাউনলোডে এসে কি আমরা হইলো না, ডাউনলোড না, আমরা যেই ফাইলে কি সেভ করছিলাম, এই যে 01 লিখে, তাই না, 01। এই যে কি করব, জেপিজি তে সেভ করব, এই যে জেপিজি সেভ। তো মোটামুটি আমার কাজ শেষ। তো দেখেন আমি যদি এই ফাইলে আসি, এই যে এটার মধ্যে কি আমার ফ্রন্ট সাইড ব্যাক সাইড ছবি, আর এটা হলো কি আমাদের র ফাইলটা, তাই না। আর একটু যদি লার্জ আইকন করে, এই যে এটা আমার র ফাইল, আর এটার মধ্যে কি 2 সাইড, আর এটা আমার কি মকআপ ডিজাইন। এই মকআপ ডিজাইনগুলো কি ক্লায়েন্টকে দেখাইলে বুঝবে যে এটা আউটপুট এরকম আসবে, ঠিক আছে, বুঝতে পারছেন, এই আর কি। ডাউনলোড করলেন কোন থেকে? আসলে মকআপগুলো আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। আমি এখানে ডাউনলোড করছি আপনার হলো graphicsfamily.com থেকে। এখানে মকআপ আছে, এই যে লোগোর মকআপ, এগুলো কি লোগোর মকআপ, এটা বিজনেস কার্ডের মকআপ, আরো মকআপ আছে অনেক ধরনের। হ্যাঁ, ডাউনলোড করে নিতে হয়, এগুলো রেখে দিবেন, মকআপগুলো লাগবেই। ডাউনলোড করে আপনার যে হার্ড ড্রাইভে রেখে দিবেন। একটা করে ডাউনলোড দিতে হবে। হ্যাঁ, এই যে এইগুলো বিভিন্ন ধরনের ডিজাইনের মকআপ আছে, এই যে এগুলো আবার কিনা নিতে হইব নাকি? না, এগুলো ফ্রি, এই যে ফ্রি লেখা আছে, এই যে ফ্রি। তো দেখেন আজকে এই পর্যন্ত থাকুক, 9টা বাজেছে, তো দেখবেন বাসায় গিয়ে। রং রং হয়ে গেল ক্লাস। কি আসছে নাকি, আছে। হ্যাঁ লাইন দেওয়া যায়, আসছে এখন। রবিবারে ক্লাস করাবেন? হ্যাঁ রবিবারে আইসেন।